آمنہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار آمنہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار ارے پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درود دیوان نبی جی اللہ 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 ماشاءاللہ لا الہ الا ہو اللہ 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 ہو لا الہ ہو آمنہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار اول و آخر سب کچھ جانے دیکھے بعید و قریب ارے غیب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ ماشاءاللہ ہو اللہ 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 الصبح بدا من طلعته والليل جامع وفرته الله هو الله الله هو الله محبتي يا الله هو الله جبريل أتى بفضل العذاب بعد السعادة الفضل وضحان الله هو الله هو الله هو الله الله هو الله الله ساعتي شجر نطق الحجر شق القمر بشارته الله هو الله هو الله هو الله الله اي ما شاء الله لا هو حق لا إله إلا لا إله إلا پڑھیے لا إله إلا لا إله حسبي ربي جل ما في قلبي غير الله بولو حسبي ربي
أما في قلبي غير الله نور محمد صلى لا پڑھیے لا الہ لا حق لا الہ আল্লাহ আল্লাহ সর্ব শক্তি মা বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তি বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান তিনি মোদের ঈমানের জান লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ Just like a sunrise can't be the night, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're honest there, and I know the without a doubt, without nazar my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस ना उसी का दिया करो। अल्लाह ला जोरे जोरे अल्लाह ला बापर भागी क्यों गावे ना करो रब के भय নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয় ঠিক না আকিমুস সালাতা যিকরি হও খোদা ফানা কর লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি শাহিদুল ইসলাম कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह स्वलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम एक बार आले रसूल पर मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला वअला अली सय्यिदिना उच्च आवाज से पढ़िए अल्लाहुम्मा आमीन और मोहब्बत आवाज अल्लाहुम्मा आमीन जिक्र করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে এই জমিনের মধ্যে বরকত রহমতের দরকার আছে কি নাই মাশাআল্লাহ দ্বিতীয় বার্ষিক মাহফিল অনুযায়ী আয়োজন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যুবকরা তো চাইলে ব্যান্ড প্যাকেজও করতে পারতো ঠিক কি না তারা যে মোহাম্মতে আল্লাহর রাসূলের কোরআন শোনার মাহফিল দিয়েছে এটাই তো বোঝা যায় যুবকদের মধ্যে এখনো নবীর প্রেম আল্লাহর প্রেমটা আছে ঠিক কি না তার মানে আল্লাহও ভালোবাসে বান্দাও ভালোবাসে আমিন বলেন না আমিন 666টা আয়াতের ওসিলা কোরআন যে পাঠানো হয়েছে কোরআন নিয়ে এখন সব মারামারি কাটাকাটি কোরআন থেকে দলিল দিয়ে আমরা মুমিন
লেগে যায়, মুসলমানরা মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। আজকে কোরআন থেকে জিজ্ঞেস করলো কে হক কে বাতিল, আওয়াজ দেয় না। এটার পর থেকে আর কোনো প্রশ্ন থাকার দরকার। কোরআন যদি উত্তর দেয়, আমাদের মতো মোল্লাদের কোনো কথার দরকার আছে? যেখানে আল্লাহর কথা শুরু হয়ে যায় সেখানে বান্দার কথায় ফুল স্টপ হয়ে যায়, ঠিক না? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে করিম বলেন যে এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ আল কোরআনকে বানানো হয়েছে, ঠিক না? কিন্তু মুত্তাকিন কারা? যারা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে আল্লাহকে ভয় করে, রু দিয়ে জেসেন দিয়ে। যেমন শাহজালি আমানি, শাহপানি আমানি ভয় করতেন। একবার শাহজালি আমানি নারায়ে তাকবীর ধ্বনি শুনে রাজা গৌর গোবিন্দের ওই অহংকারের প্রাসাদ ধূলিসাৎ হয়ে গিয়েছে, ঠিক না? সেই শাহজালি আমানি, শাহপানি আমানি হওয়ার সময় হয়েছে। ভাইয়ের আমার, বাবার আবার হবিগঞ্জবাসী, আপনারা হলেন সেই সিলেটবাসী যে সিলেট বাসিন্দা এই 64 জেলার মধ্যে এই প্রথম জেলা, যে জেলা থেকে ইসলাম শুরু হয়েছে, তারপর বাকি 63 জেলার মধ্যে ইসলাম পৌঁছেছে। আপনারা ইসলাম আগে পেয়েছে, এই জন্য এখানের মধ্যে মারামারি কাটাকাটি কম। শুধু সেটা না, আমি প্রায় সময় বলি যে সিলেট রোডে ঢুকলে আল্লাহর রহমতে ওখানে ডাকাতি নেই, ওটার পরের থেকে ডাকাতি আছে, ওটার পরের থেকে আছে। তো হবিগঞ্জ পর্যন্ত এটা হলো সিলেটের শেষ বর্ডার। আপনারা হলেন পাহারাদার শেরে খুদা আলীর মতো, ঠিক না? যেমন নবীজি বলতেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি মদিনাওয়ালা হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা, ঠিক না? আলীর কাজ হলো পাহারা দেওয়া, তেমনি ভাবে হবিগঞ্জবাসীর কাজ হলো আমার ইসলামকে, আল্লাহ রাসূলের দ্বীনকে পাহারা দেওয়া, ঠিক না? ইনশাআল্লাহ শেরে খুদা আলী হইতে চাই কি চাই? হযরত ওমর হওয়ার দরকার আছে কি নাই? আচ্ছা, এ বাবারা কই যায়? আচ্ছা, অনেকক্ষণ হয়েছে তো, একটু মাঝখানটা সুযোগও পাই নাই। বক্তার পরে বক্তা চলে আসে, আজকে সব টাইম টু টাইম হাজির হয়েছে, তো এই জন্য একটু সমস্যা আর কি। সমস্যা তো নাই কোনো আপনাদের? গতকালকে তো একটা জায়গায় ছিল 10:30 মাইক, ওটাই পৌঁছেছি। একটা ছিল 12টায় মাইক, ওটা পৌঁছেছি 3টায় পৌঁছেছি। আর আগের যেটা মাইক ছিল সেটা ছিল 9টায়, ওটা মোটামুটি টাইম মতো, ওটা 9:30 পৌনে 10টায় ছিল, ওটা পৌনে 10টার মধ্যে পৌঁছেছি। কিন্তু পরে ওখানের মধ্যে বয়ান করতেছি, ঘন্টা 2-1 পার হওয়ার পরে বলল হুজুর আরেকটু করতে করতে আমি বলতেছি আমার আরেক জায়গায় ওয়াদা, ওখানের মধ্যে সব হালকাও লেগে গেছে। এই জন্য এই বছর থেকে সেক্রেটারি সাহেবকে বলছি যে মাহফিল মাসে 15টা, এর উপর একটাও না। একদিন বয়ান করব, কারণ আমার ওই 1-1.5 ঘন্টা পেট ভরে না, আমার 2-3 ঘন্টা লাগে। আমিও ছাড়তে পারি না, আমি যেগুলোকে মহব্বত করি, যুবকগুলো আমাকে মহব্বত করে, ছাড়তে চায় না। বলে শায়েখ একটু বলেন না, একটু শুনি, একটু হৃদয়টা পরিবর্তন করি। তো এই জন্য মহব্বতের কারণে বয়ানটা একটু বেশি হয়। আপনাদের কষ্ট হবে না তো? 11টায় দর্শি, যদি 3-4 সারি সমস্যা নাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল। ফজর হইলেও সমস্যা নাই না? মাশাআল্লাহ, আয় হায়, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? বুঝা গেছে পাহারাদার সঠিকভাবে আল্লাহ বসাইছে, যাতে এখানে পাহারাদারগুলো ঠিকঠাক থাকে, ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, কিন্তু তারপরও দেখা যায় এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও আমরা মৌলভী সাহেবরা ভালো হইতে পারলাম না। আপনাদের দোষ দিলাম না, আপনারা ঠিকই আছে, খারাপ আমরা। হুজুরে পাকের সুন্নাত তো এখন পড়লে, দাড়ি টুপি রাখলে যে কেউ মাওলানা, যে কেউ আল্লামা, যে কেউ মুফতি সাহেব হয়ে যেতে পারি। 2-4-5টা টিন বসায় দিয়া জামিয়াতুল উলুম দুরুন, আল্লাহ মাআলুম, জামিয়া বলা হয় ইউনিভার্সিটিকে, জামিয়াতুল উলুম বানাইছেন মাদ্রাসা, 4-5টা টিম দিয়া। একটা ইউনিভার্সিটি বানাইছে 4-5টা টিম মেরে। এখনকার বর্তমানে আমাদের এই অবস্থা চলে এসেছে। কোরআন সুন্নাত দরস আমরা শিখাবো, সেগুলো থেকে সরিয়ে দিয়ে এখন শুধু মারামারি কাটাকাটি শিখাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমরা কখনো আলাদা হয়ো না, মুসলমান নবীর দামান ধরে রাখো, নবীর প্রেমে রঙিন করো নিজেকে। নবী তোমার উপর রাজি হতে পারলে আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। ফাত্তাবিউনি আহবাবুকুমুল্লাহ, তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক তোমার কোরআনে বলেছো তুমি লা রাইবা ফি, কোন রকম সন্দেহ নেই, লা রাইবা ফি, কোন সন্দেহ নাই কোরআনে, তাহলে কোরআনের মধ্যে এত সন্দেহ কেন? বলে কোন হয় সন্দেহ? আমি বললাম যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমার হাতের জিকির আছে,
ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, হ্যান্ডস অফ আল্লাহ অলমাইটি। তোমার তো হাত নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কারো থেকে জন্ম নাও নাই, কারো থেকে জন্মও না নাই, তুমি কাউকে জন্মও দাও নাই। তোমার হাত মারলে বাজু বাজু বলে দেহ মানতে হবে। সুমা মাহাজারা, তোমার তো কোনো শরীক নাই, তুমি তো লা শারীকা লাহ, ঠিক না আল্লাহ। তারপরে তুমি ওখানের মধ্যে আবার বলতেছো কোরআনে পাকের মধ্যে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী তোমার আপনার আমার মতোই মানুষ। এখন মানুষ কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে আমার নবী সৃষ্টি কিন্তু সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? কিন্তু সাধারণ মানুষ আমরা আমাদের মতো মেনে ফেলি, নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। একই কোরআন আবার কাদ জাকুম আল্লাহু নূরুন ওয়া কিতাবুম মুবিন, তুমি আমার নবীকে নূর বলেছো এবং সেই নূর ওয়ালার কাছে একটা কিতাবুল্লাহ, তোমার নূর কিতাব দিয়েছো। সুবহানাল্লাহ। একই কোরআনে এত কথা বললে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এরকম এত কথা বললে বান্দা কি বুঝবে? বান্দা কনফিউশন হয়ে যাবে। আমাদের মতো আলেম নামে জালেম তো উল্টা পাল্টা বুঝায় একটা একটা বুঝাবে, তোমার তো হাত নাই। এখন তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে যাও যারা মুমিন হয়ে গিয়েছে, নবী প্রেমিক হয়ে গিয়েছে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসে দিয়ে আল্লাহকে ভয় করে, তারাই আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তারাই ওলি আল্লাহ হয়ে গিয়েছে, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি। তাদের কথা, তাদের কদমে গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করো। যখন শায়েখে তরিকতদের কাছে, আলেমে দ্বীন, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের কাছে গিয়ে পড়তে লাগলাম, তারপর আমাদেরকে বলতে লাগলো, আমাদেরকে দেখে ইসলাম মাপকাঠি বানাবেন না। যদি ইসলামকে মাপকাঠি বানাতে হয় তাহলে আবু বকর, ওমর, ওসমান, শের খোদা আলীকে দিয়ে মাপকাঠি বানাতে হবে, ঠিক কি না? তখন বলতে লাগলেন হুজুর আব্দুল কাদের জিলানী গৌসে পাক, বড় পীর সাহেব থেকে শুরু করে খাজা খাজাগান, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জেরি, সমস্ত ওলি আল্লাহরা বলতে লাগলেন বান্দা এখনো বুঝো নাই এই কোরআন যে বলা হয়েছে ওই ইয়াদুল্লাহ, আল্লাহর হাতের কথা বললে বুঝবা আল্লাহর হেফাজত। আমরা মেনে নিলাম, বলে আমার নবীর বাশার মিসলুকুম আসলে মনে নেবা যে বান্দাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমার আল্লাহ নূরুন আলা নূর বানিয়েছেন। আও আদনা কাবা কাউসাইনে গিয়ে আমার নবী আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেরাজ দেখে এসেছেন। সুবহানাল্লাহ। সেই নবী শুধু দেখে আসেন নাই, বান্দার জন্য নামাজও নিয়ে এসেছেন। আকিমুস সালাতা লি যিকরি, ওই নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। 5 ওয়াক্ত পড়লে এখন 50 ওয়াক্ত সওয়াব রব্বুল আলামিন লিখে দেন। আর আমি বলি না না, আমার নবী যে এক সিজদা দিয়েছেন আল্লাহকে, ওই এক সিজদা সওয়াব হয়ে যায়, পর্দা উঠে যায়, রব্বুল আলামিনের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন বলতে লাগলাম হ্যাঁ মুত্তাকিনরা, আল্লাহ ওয়ালারা আমাদেরকে পড়াতে লাগলেন, কোরআন কিতাব ছিল না। আপনাদেরকে যদি বলি, বলেন বামুই বাসিন্দারা এটা কি কোনো কিতাব, এটা বই? বলবেন না। মাদানী সাহেব কি বলে, মাদানী হুজুর কি বলে, এটা তো পেজ, এটা কি পৃষ্ঠা, দিস ইজ পেজ। তবে এরকম পেজ পৃষ্ঠা যদি আমি 2, 4, 500টা 100 200 যদি 300 একসাথে করি, তাহলে এটাকে বই বলা যাবে, বুক বলা যাবে। এর আগে এটাকে বই, বুক, বই কিংবা কিতাব বলা যাবে না। তারপরে বুঝা গেল আমার নবীর কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, লওহে মাহফুজ থেকে কোরআন নাজিল হয়েছে। ভালো মতো খেয়াল করেন, এই জায়গা বুঝে গেলে আপনার আর কোরআনে কোনো রকম সন্দেহ থাকবে না, সুন্নাহ নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না, দ্বীন নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদা হয়ে প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন যে সাহাবায়ে রাসূলুল্লাহ যেভাবে সচ্চাভাবে কোরআন মোতাবেক আল্লাহ রাসূলকে মেনেছেন, সেটা আমরা মানছি আলহামদুলিল্লাহ। সেই বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে আমার আল্লাহ যখন পেয়ারা নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন, তখন সাহাবায়ে রাসূলদেরকে বলেছেন মুখস্থ করে রাখো। কেউ কলা গাছ পাতা লিখে রেখেছে, কেউ পাথরে, কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছে, বিক্ষিপ্ত ছিল। এরকম বিক্ষিপ্ত পৃষ্ঠা পড়ে থাকলে যেরকম এটা কিতাব বলা যাবে না, বিক্ষিপ্ত ছিল। জিজ্ঞেস করলাম ওলি আল্লাহদের কাছে, আর এই কোরআন তো তখন ছিলই না, আমার নবীর জামানা ছিল না। 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে, 50 বছর আমার নবীর ইন্তেকালের 50 বছর পরে এই কোরআনকে আবু বকর সিদ্দিকের হুকুমে, তনার খেলাফতে হযরত ওসমান গনি সহ শের খোদা মাওলানা আলী সহ কাতিল ওহীদেরকে নিয়ে কোরআনকে একত্রিত করে 4 খানা লিপিবদ্ধ করে হাতে লেখা কোরআন সারা পৃথিবীতে পাঠানো হয়েছে। এর আগে কোরআন একত্রিত ছিল না। জিজ্ঞেস করতে লাগলাম আল্লাহ তুমি কোন কিতাবের কথা বলছো? যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। তখন হুজুর গৌসুল আযম দস্তগীর, মেহবুবে সুবহানী, হযরত আবেদ শাহ মাদানী, জান শাহ মাদানী, শাহজান ইয়ামানী, শাহফরান ইয়ামানী, আল্লাহ ওয়ালারা ডাক দিয়ে বলছেন নাদান বান্দা বুঝোস নাই যে রব্বুল আলামিন ওই লওহে মাহফুজ থেকে কোরআন যখন অবতীর্ণ করছেন, তখন পেয়ারা নবী সিনা মুবারক অবতীর্ণ করছেন। আর ডাক দিয়ে আমার আল্লাহ বলছেন
বলছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, আমার নবী হলো কিতাব, আমার নবী হলেন কোরআন, উসওয়াতুল হাসানা, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি, নবীকে চিনে যখন সিজদা যাবি সুবহান রাব্বিল আলা বললে আর এখন রফরফ লাগবে না, বুরাক লাগবে না, জিবরাইল লাগবে না, সিদরাতুল মুনতাহা পারি যাওয়া লাগবে না, সুবহান রাব্বিল আলা বলবি, মনের দুঃখগুলি আল্লাহকে বলে দিবি, সমস্ত পর্দা আল্লাহ সরিয়ে দিবে, বান্দার সাথে রবের মোলাকাত মেরাজ হয়ে যাবে। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন না? ক্লিয়ার আওয়াজ দেন, ক্লিয়ার? নবীকে নিয়ে কোন রকম সন্দেহ করা যাবে? যদি কেউ বলে নবীর শানে এটা ওটা এরকম, সেটা বলবে যে তুই কোনটা, তুই তো মনে মুমিন না, তুই তো কমিন। আওয়াজ দিয়ে বলে না, ঠিক কিনা? এই জন্য আমার পিছন দিক থেকে একটা নূর নাজিল হয়েছে, এই জন্য তো নারাটা শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, অনেকে বলে না যে হুজুর ওই বউর কাছে মিথ্যা বলা জায়েজ আছে, আর হলো আরেকটা হলো জান বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। কত সত্য, হাদিসের মধ্যে আসছে জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ। আওয়াজ দেন, আছে কি নাই? এটা যেখান থেকে আসছে, তিনি হলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। 96 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন আমার নবীর এই সাহাবা, সুবহানাল্লাহ। যেনার কথা বললাম উনি 6 নাম্বার সাহাবা। কয় নাম্বার? অর্থাৎ আপনার আমার শুরু, এখন তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব, ঠিক না? মসজিদের অভাব নাই, আজকাল মুসল্লির বড় অভাব। আওয়াজ দেন নাই? আওয়াজে মানি না আমি। যে যুবকরা বসছে আমার যুবকগুলিকে আওয়াজ দিয়ে বলো না, ঠিক না? বলে না? আমি ফজরের কথা বলছি, জুমার কথা বলছি না। আজকাল মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব। হক কথা বলতে হলো অভাব নাই, পালন কর্তারা আজকাল বড় অভাব। কেন? কারণ এখন কথাবার্তা হয়ে গিয়েছে বিল লিসান, জুবানে জুবানে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে বুখারী হাদিস, যখন তিনি 6 বছর বয়সে ওনার সামনে ওনার মাকে দুই পায়ের মধ্যে উটের মধ্যে রশি বেঁধে দুই পাগলা উটের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে চিড়ে প্রথম শহীদা উম্মে সুমাইয়া ওনাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাকে নিজের চোখে যদি দেখতেন যে মার উপর এরকম অত্যাচার হচ্ছে, সন্তানের কেমন কষ্ট লাগতো। 6 বছরের বাচ্চা দেখেছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আরেক সাহাবা ওনার আব্বা জান আম্মার বিন ইয়াসির, 6 বছরের বাচ্চা দেখতেছে আম্মা জান সুমাইয়া আব্বা জান ইয়াসির তেনাদেরকে অত্যাচার করে হাতের মধ্যে বল্লমি, বুকের মধ্যে ওই পেরাক দিয়ে ঠুকে ঠুকে তাদেরকে শহীদ করা হয়েছে। এত সহজ ইসলাম আসে নাই। মৌলভী সাহেব কথা বলতে হুশ করে কথা বলুন। আমার নবী সাহাবরা ছাড়া, তেনাদের মাপকাঠি ছাড়া, তেনাদের দেখানো পথ ছাড়া কোন পথ আমরা অবলম্বন করব না, কোনটা মানবো না। আমরা মোল্লারটা মানবো না, আমরা আল্লাহটা রাসূলুল্লাহটা মানবো, ঠিক কি না? আমার মতো মোল্লারটা মানলে সমস্যা আছে। আমি পড়াচ্ছি যে আগে আপনাকে দেখতে হবে আমি কোথা থেকে পড়ে এসেছি। ওই ভাইরাল করবেন না, খবরদার, এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা হলো ফিতনা, ট্রেন্ডিং ভাইরাল, এগুলো হলো ফিতনা, এগুলোকে ফলো করবেন না। আমরাও তো ভাইরাল বক্তা বানায় রাখছেন আমাদেরকে। আসিলাম তো একরকম, হয়ে গেছে এখন আরেক রকম। কত সুন্দর করে খেতাবাত করতাম, এখন একদিনে 3টা করা লাগে। ওয়াদা করবো, কান্দা কাটি হুজুর একটা। কেন এরকম করবো আমরা? কেন এই জায়গাটাকে হাসিটা একটা জায়গা বানাবো? হাসির ওয়াজ লেখেন, 4 দিন চলে আসবে নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ পড়ে না? হাসির ওয়াজ কিসের হাসির ওয়াজ? রিক্কাতুল দুমু রিক্কাতুল মুকা, এইখানের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলে আমার নবী বলেছেন তুমি আল্লাহ আল্লাহ রাসূলের ভয়ে ইত্তাকিল্লাহকে ভয় করে তাওবাতুন নাসুয়া ওয়া তাওবাতুল কাবলাল মাউত, এক ফোঁটা যদি রিক্কাতুল দুমু, এক ফোঁটা চোখের পানি আল্লাহর খৌফে বের করতে পারো, কসম করে বলছি রব্বে করিম আমার আল্লাহ বলতেছেন আমার নবীর মাধ্যমে এক ফোঁটা আমার চোখের পানি দিয়ে আমার সগীরা কবিরা গুনাহ maaf করে দিতে পারে, সব মুছে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা বানাই দিছি আমি হাসির ওয়াজ, হাসি তামাশার জায়গা বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। বিনোদন বানিয়ে ফেলেছি, তারপর রাজনীতির ময়দান বানিয়ে ফেলেছি। আমি তো আসার আগে বলি যে আল্লাহর ওয়াস্তে কেউ যদি রাজনীতি কেউ বিশিষ্ট থাকেন তাহলে অন্য কাউকে দাওয়াত দেন। আমি গুনাহগার কিনা, আমার গণতন্ত্রের সাথে কোনো লেনাদেনা নাই। আমরা মুসলমানরা খেলাফতে বিশ্বাসী, আমরা খেলাফতে বিশ্বাসী। সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের রাজত্ব চলবে, এটা রিয়াসতের বিশ্বাসী আমরা।
আমাদের কামলিওয়ালা নবী মদিনা সনদ দিয়ে গিয়েছেন। এখন কি করবে? ইহুদি নাসারাদের আব্রাহাম লিঙ্কনের সাজানো গণতন্ত্রের আমরা ইহুদির ষড়যন্ত্রের শিকার। তারা আমাদেরকে গণতন্ত্রের নামে ধরিয়ে দিয়েছে এই ষড়যন্ত্র যে মুসলমান একটা চোরের ভোটের যা দাম, এমপি সাহেবের ভোটের দাম তা, একটা জাহেলের যে ভোটের দাম, একটা মুফতি আজমের ভোটের দাম তা। আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে অবস্থা। আমাদেরকে প্রাইম মিনিস্টার ধরাই দিয়েছে। প্রাইম মিনিস্টার মানে হলো প্রধানমন্ত্রী, আর তারা নিজেরা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ আমেরিকা, প্রেসিডেন্ট অফ ফ্রান্স, প্রেসিডেন্ট অফ লন্ডন। তার মানে তারা হলো, তারা প্রেসিডেন্ট মানে হলো রাজা, তারা রাজা আর আমরা প্রধানমন্ত্রী। এখনো বুঝেন নাই? কথা কয় না, এগুলো চক্রান্ত। তারা এক সময় ছিল মুসলমানদের সালতানাত, 600 বছর আমরা রাজত্ব করেছি। এরপরে গত 150-200 বছর ধরে তারা ইহুদি নাসারারা রাজত্ব করে। আপনি আমি কি কোরআন সুন্নাহর বয়ান করব? তারা আমাদের থেকে আরো অ্যানালিসিস করে বহু কিছু করে বসে আছে যাতে আপনি আমি মুমিন না হইতে পারি। জানেন তো একটা যদি ওমর বের হয়ে যায় তাদের খবর আছে, ঠিক কি না? এরা আমাদের, আপনার আমার থেকে আমাদের ইতিহাস ভালো জানে, এজন্য ভয় থাকে। এখন থেকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। You have to change yourself. নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ পরিবর্তন করবে না। আপনাকে এটা বুঝতে হবে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তেনাকে যখন বলতাছে বলো তোমাকে মেরে ফেলবো, ছোট্ট বাচ্চা মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে, বলে বলো ইসলাম মিথ্যা, আমরা সত্য। কাফেররা যখন নাউজুবিল্লাহ এটা বলতে লাগলো, তিনি বলতেছে হ্যাঁ তোমরা সত্য, ইসলামকে মিথ্যা বলে, বলে হ্যাঁ তোমরা সত্য। ভয় আতঙ্কে অনেকগুলো চাবুক মেরেছে ওনার পিঠের মধ্যে, 6 বছর বাচ্চা। এখন যেটা দেখা যাচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের উপরে করছে, 2 মাসের বাচ্চা থেকে 90 বছর বৃদ্ধ ছাড় পাচ্ছে না, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। কেউ বলার নাই, কেউ কটার নাই, কেউ ধরার। আমাদের একজন সুলতান বেঁচে থাকলে আমরা এখান থেকে, আরে কেউ লাগতো না যদি বর্ডার উঠিয়ে দিত, বলতো যাও প্যালেস্তাইন স্বাধীন করো, খোদার কসম করে বলছি আমরা বাঙালিরাই যথেষ্ট ছিলাম, কিচ্ছু লাগতো না। আমাদের বাপ দাদারা 71-এ যুদ্ধ করে দেশের জন্য রক্ত দিয়েছে, 52-তে ভাষার জন্য রক্ত দিয়েছে, 24-এ সার্বভৌমত্বের জন্য রক্ত দিয়েছি। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়, লাগলে হাতকে তলোয়ার জেসেমকে ঢাল বানিয়ে আবার প্যালেস্তাইনকে আমরা কুস্তুনতুনিয়ার মতো ফাতা করার জন্য প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক না? আমার হুজুরে পাক বলেন যে জায়গার মধ্যে হক বর্ষণ হতে থাকবে সেখানের মধ্যে বান্দার জিসম পর্যন্ত, জিসমের পশম পর্যন্ত দাঁড়িয়ে ইস্তেকবাল দিবে, তাসদীক করবে। ঠিক কি না? এই যে নাজিল হচ্ছে একটার পর একটা নারা, এই জন্য এটা তাসদীক করা, তাসদীক বিল কলব, অন্তর থেকে যখন বান্দা তাসদীক করে, তারা মনে করে এখন আমার নবী শের না নাই, যে দেখো আমার নবী শেররা এখনো কোনো শাহজালাল ইয়ামানি শাহপরি ইয়ামানি মাজারে ঘুমিয়ে নাই, কবরে ঘুমিয়ে নাই, আমরা ওখানে ঘুমিয়ে, শাহজালাল এখনো আমাদের মাধ্যমে জিন্দা আছে, শাহপরান এখনো জিন্দা আছে, নাসিরউদ্দিন সিপাহসালার এখনো জিন্দা আছে। আমরা শুধু একটা মুহূর্তের অপেক্ষা করছি, তারপরে ইনশাআল্লাহ আমরা যদি কলম দিয়ে দেশ পরিবর্তন করতে পারি। তোমাদের আইডিয়া নাই, মালয়েশিয়া, দুবাই, ইন্দোনেশিয়া থেকে শুরু করে কাতার, আবুধাবি, সৌদি আরব, পাকিস্তান, জেদ্দা থেকে যত রকমের সারা পৃথিবীর মধ্যে যত রকমের মুসলমানদের আর্মি আছে, পৃথিবীর মধ্যে 192টা কান্ট্রি, আর ওটার মধ্যে শুধু মুসলমানদের 54 থেকে 53-54টা হলো মুসলমান কান্ট্রি। এখন একটা ইরানের সম্মুখীন হচ্ছ তোমরা, শুধু ওই খামেনি সাহেব একা, বৃদ্ধ খামেনি সাহেব লড়াই করছে। একদিন উঠবে ইনশাআল্লাহ, আমার রাসূলের পাকের শেররা যেদিন উঠবে, সারা পৃথিবীর মধ্যে ইসলামের ঝান্ডা আমরা বুলন্দ করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, মুসলমানদের জন্য বিজয় আল্লাহ নির্ধারিত রেখেছেন ইনশাআল্লাহ। শুধু ওটার অপেক্ষায় আমার যুবকদেরকে আমরা তৈরি করছি। হয়তো আমার যুবকরা এখনো নামাজের হুকুম জানে না, আখিরুস সালাত আলা যিকরি, নামাজে কি আর রেখেছে এখনো হয়তো বুঝে না, তাহিয়াতুল দারির মধ্যে কি রেখেছে আল্লাহ এখনো বুঝে না, এখনো হয়তো বা তারা জানে না মা বাবার বিররুল ওয়ালিদাইন খেদমত, মা বাবার খেদমত আল্লাহ কি রেখেছেন, এখনো সওমুল ওয়ানে আজিজি বি, রোজার মধ্যে আল্লাহ কি রেখেছেন এখনো জানে না, ওয়াতুজ যাকাত, আরে যাকাতের মধ্যে হজ, এখনো হয়তো ইবাদত বান্দেগি জানে না। কিন্তু খোদার কসম করে বলছি, ওই যুবকটার অন্তরে এখনো আমার নবীর প্রেম অবশিষ্ট আছে, তাদের অন্তরে
কানে কানে শুধু গিয়ে কানে মুখে বলবো আমার নবী বলেছে জান দিতে জান দিবা প্রস্তুত আছো, সেই অন্তরের মধ্যে একবার নবীর প্রেমের মশালটা জ্বালাতে পারলে খোদার কসম করে বলছি আমি মাকদুম মাদারি সাহেব ওই যুবকের কানে কানে শুধু এতটুকু বললে হবে আমার নবীর জন্য জীবন দিবি বাবা। বলবে শেখ বলেন কতটুকু সম্মুখীন হতে হবে? পৃথিবীতে 700 কোটি বান্দা বসবাস করে, যদি 700 কোটি আল্লাহ রাসূলের বিপক্ষে যায়। আজকে দেখতেছিলাম এক বান্দা মসজিদে দখল করতে যাচ্ছে, পা নাই মুসলমান, পা নাই, লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে, লাঠিটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওই লাঠি নিয়ে হাজার হাজার কাফের মোকাবেলা করতে দিতেছে। কাফের লাঠি নিয়ে বলতেছে খবরদার এদিকে আসবি না। হিন্দুস্তানের মধ্যে পঙ্গু এক ছেলে, একটা মুসলমান, দেখা গিয়েছে শত কুকুর কিছু দাঁড়িয়ে আছে বেদি, যারা কাবাতুল্লাহ মসজিদের মধ্যে হামলা করতেছিল, ওই একা সে লাঠি দিয়ে প্রতিরোধ করেছে। সবাই তাদেরকে বি বলতেছে সুবহানাল্লাহ। বললাম একটা পঙ্গু ছেলে মুসলমান, হয়তো বা কানে কানে যদি এরকমই মুসলমানের কানে কানে গিয়ে বলি আল্লাহ রাসূলের জন্য রক্ত দিবি, বলবে হুজুর শায়েখ আমরা রক্ত দিতে রাজি আছি। সারা পৃথিবীতে 700 কোটি আল্লাহ রাসূলের বিরুদ্ধে হলে আমরা একাই যথেষ্ট। হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে আবার হয়তো বা দরকার পড়লে বদরের জন্য নেমে যাব, আরেকটা খায়বারের জন্য নেমে যাব, আরেকটা তায়েফের জন্য নেমে যাব, আরেকটা কারবালা দেখার জন্য নেমে যাব, ঠিক কি না? ইসলামের বিজয় আসবে একদিন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। সর্বপ্রথম দরকার বলে আমরা কাতারে থাকবো, সর্বপ্রথম বুলেট আমাদেরকে ছেদ করে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। মারা তো যাবোই একদিন, বাঁচতে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড শেরের জিন্দেগি মুসলমান ইখতিয়ার করে, কোন রকমের বিড়ালের জিন্দেগি মুসলমান জীবন করে না। আমাদের বর্তমান অবস্থা এই কারণ আমরা বিল্লিসান জুবানে এখন সব কথাবার্তা, কবরে হাত সরে ফুলসিরাত সব বিল্লিসান জুবানে তাসদুকু বিল কলব, অন্তর থেকে বলা ছেড়ে দিয়েছি। অথচ আমাদের সমস্ত কিছুর মধ্যে নিয়ত এবং নিয়তের মধ্যে বরকত রেখেছিলেন কে? ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী হাদিস, প্রথম হাদিস। নিয়তের উপর আল্লাহ বরকত রেখেছেন, নামাজে, হজে, ইবাদত, বান্দেগি সবকিছুর মধ্যে নিয়ত। আর আমাদের নিয়তের মধ্যেই গলদ। সামনে রমাদান আসতেছে, দেখবেন 5 টাকা 10 টাকা জিনিস 100 টাকা বিক্রি করে। আওয়াজ দেন আল হক বলুন, হক কথা তিতা তো এখন আর আওয়াজ বের হয় না আর কি। আমার দয়াল নবী বলেন হক কথা তিতা, আর আমি সবসময় বলি তিত কলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বলি ঈমান পরিষ্কার হয়। এজন্য হকের কথা বেশি বেশি বলতে হবে, ঠিক কি না? হকের কথা আমরা বলা ছেড়ে দিয়েছি। আমরা সেই জাতি যারা জালেমের চোখে চোখ রেখে হকের কথা বলতাম। আমাদেরকে সেভাবে আবার নিজেদেরকে গড়ে তুলতে হবে। খালি মুসলমান মারামারি করে, এখন মুসলমান রাজনীতির নামে মুসলমানকে কাটে, রক্ত ঝরায়, ফুটবল খেলার প্লেয়ার এসে এগুলো নিয়ে, ক্রিকেট নিয়ে খেলার প্লেয়ারের নামে রক্ত ঝরায়। আমরা সেখানে শেষ নয়, রাজনীতি থেকে শুরু করে ধর্মের নামে উগ্রতা ছড়িয়ে মুসলমান রক্ত ঝরায়। আমার নবী দিন দিয়ে যায় নাই যে মুসলমান জন্য, ক্ষমতার জন্য তুমি রক্ত ঝরাবা, তুমি ধর্মের নামে মারো কাটো করবা, তুমি খেলাধুলার নামে ইহুদি নাসারদের চক্রান্ত পড়ে। ভালো তো অনেকেই থাকে, ভালো আছে কি? আমি তারেক রহমানের প্রশংসা করছি, আমি বললাম ক্যাম্পাসার না, ভালো জিনিসের প্রশংসা করতে চাই। ওনার মার জানাজা দেখেই তো আমি ওনার প্রতি একটা মন সফট কর্নার কাজ করেছে যে আল্লাহ পরিবর্তন তো মানুষ হতেই পারে, মানুষ তো ভালোর দিকে যেতেও পারে, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? এখন ধরেন আমি 17 বছর আমি জুলুম করছি, আমি পরিবর্তন হতে পারবো না? আমি চাইলে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবো না? পারবো। আমি যদি 100 বছর জুলুম করি, এরপর যদি আল্লাহ আমার কিসমতে হেদায়েত রাখে, আপনি বা বলার কি? আল্লাহ আমাকে বান্দা থেকে বন্ধু বানাইলে তখন তো আপনি আমার পিছে পিছে ঘুরবেন। আওয়াজ দেন, ঠিক কিনা? 100 খুন করেছে নিজামউদ্দিন আউলিয়া, কি শুনেন নাই? ডাকাত থেকে আউলিয়া আল্লাহ বানাইছেন, কি বানান নাই? আমি ভালোকে ভালো বলতে জানি, আমরা খারাপকে খারাপ বলতে জানি, আমরা ভণ্ডকে ভণ্ড বলতে জানি, বাতিলকে বাতিল বলতে জানি। কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছি না। আমাদের বর্তমান আকাবিরিনরা তো নরম তবিয়তের, আমাদের বর্তমান বড় যারা আমাদের নরম তবিয়তের আমাদেরকে ধরে রাখে, কিন্তু ভবিষ্যতের বড় তো আমরা, তাদেরকে কে ধরবে? ভবিষ্যতের বড় তো আমরা তো লামলাম পাগলা ঘোড়া,
আমাদেরকে তো বড়রা সামনে রেখেছে আদব দিয়ে মহব্বত দিয়ে, না এরকম করা যায় না। মুরব্বি আযমরা আমাদেরকে নিষেধ করেন, আমরা বললাম এই জন্য ধরে রেখেছি। আমারই তো 30 থেকে 40 30 কত 3-4 মিলিয়ন মানে 40 লক্ষ মতো আমাকে ফলো করে। আমি গুনাহগার, কি আমাদের তাইরি সাহেব আছে, বাড়ি সাহেব আছে, কাজী সাহেব আছে, আজারি সাহেব আছে, এরকম 20-30 লক্ষ করে যদি ধরি 2-4-5 কোটি তো আমাদের এখান থেকে বের হবে। যাদেরকে যে যুবকদেরকে একটা শুধু হুকুম দিতে হবে, শুধু বললে হবে যুবক বের হও, আমরা বের হয়েছি। কি তোমরা আপনারা বের হবে না? যুবকগুলি বের হবে না? তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হাত তুলে দেখা দাও, বের হবে কি বলো? রক্ত ঝরাতে রাজি আছো? ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ। আবার কেউ এসে যদি জুলুম করে, আমরা বাঙালিরা উল্টাই দিতে জানি। ওই যে বললাম আমরা তো বেলাগাম ঘোরা, আমাদেরকে তো ধরে রেখেছে মুরব্বীরা, আদব আছে ওনাদের মধ্যে, একটু আদব মহব্বতটা বেশি ধরে রেখে থাক, বেশি কিছু করা যাবে না। ওই জন্য আমরা সুন্নি মুসলমানরা মারো কাটোতে বিশ্বাসী না, আমরা সুফি কেরামরা আমরা ভালোবাসায় বিশ্বাসী। হ্যাঁ ভালোবাসতেছি, বাসবো, কিন্তু যদি কথার কাজে যদি মিল না পাই, আমরা দেশের মধ্যে এসে বসাইতে পারি, আবার আসল উল্টায় ফেলতে পারি, ঠিক কি না? এই দেশকে আমরা পরিবর্তন চাই, আমরা চাই রিয়াসত ইসলাম, খেলাফত ইসলাম যাতে এই বাংলাদেশ থেকে শুরু হয়। আমি নিজে গিয়ে মক্কাতুল মুকাররমায় আরাফাতের ময়দান, যেখানে হাসর সাজানো, সুবহানাল্লাহ, সেই জায়গার মধ্যে উপরে যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন দয়াল নবী, যেখানে বাবা আদম মা হাওয়া আমাদের আব্বা, যেহেতু আমরা সব নবীর আওলাদ, এখানে সব কি নবী। আমি দয়াল নবীর 41তম বংশধর, কিন্তু আপনারাও নবীর আওলাদ, আপনারা বাবা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক না? আমি হযরত ওমর এবং ইমাম হাসান শেরে খুদা আলী হয়ে, ইমাম হাসান হয়ে আর হযরত ওমরের বংশধর, আলহামদুলিল্লাহ। তো ওনাদের রক্ত তো 2 রক্ত, তো এইজন্য মাঝে মাঝে তেজস্বিতা আইসা পড়ে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মাঝে মাঝে চলে আসে, কি করব? যদি ওমর দেখতে হয় এদিক তাকান, আলী দেখতে হয় এদিক তাকান, বাবা আদম থেকে এই পর্যন্ত সবচেয়ে বড় গুনাহগার দেখতে হয়, তাহলে এদিক তাকান। আপনারা কি গুনাহ করছেন? আমি আমার মতো গুনাহগার পৃথিবীতে নেই। এই গুনাহগার, এই চিরানোর দিয়ে আমার নবী জামানা চালাচ্ছে, এই মাদ্রাসা দিয়ে। আমি আপনাদেরকে বলছি সবচেয়ে বড় গুনাহগার আপনাদের থেকে বেশি। আপনাদের পায়ের নিচে ধুলাবালি, আমার মাথার তাজ মুকুট। যদি নবী সচ্চা গোলাম হন, আশিক হন, আল্লাহর খাস বান্দা হন, আর যদি আল্লাহ রাসূলের গাদ্দার হন, আপনারা আমার পায়ের নিচে ধুলার যোগ্য, ঠিক কি না? এটা মুসলমান মুমিনদের ঈমান। হযরত ওমর ইবনে খাত্তাব যখন চিঠি লিখতেন রোম সালতানাতের কাছে, 800 বছর ধরে রাজত্ব করে পৃথিবীতে, লিখেছেন আমি ওমর ইবনে খাত্তাব, আমি আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম বান্দা, আমি নবী শেখ, আমি ওমর কারো কাছে আরজি দিই না, হুকুম দেই, হয়তোবা দেশ থেকে আমার সাথে লড়াই করো, নয়তোবা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সবাই বলে কলমাও পড়বো না আর ওমরের সাথে লড়বো, মাথা খারাপ হইছে, ওমরের সাথে মারামারি করবে, পরিণতি যে কি হবে এটা আমরা সবাই জানি, ঠিক না? ওমর ইবনে খাত্তাব শয়তান রাস্তা পাল্টে নিত। আফটার 40 ডেজ লেটার, 40 দিন পর সে রাস্তা দিয়ে হেঁটে যেত না, শয়তান হাঁটতো না যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যাবে। সুবহানাল্লাহ। কাফের আজম থেকে ফারুক আজম, ওনার এক দাসী ছিলেন, মুসলমান হয়েছেন, উল্টা লটকায় পিটাইতো। কেন মুসলমান হয়েছে? এখন ধরেন হঠাৎ করে এখানের মধ্যে আমরা সবাই একটা ধর্ম মানি, একজন যদি হুট করে বলে এটা ধর্ম না এটা ধর্ম, তাহলে এলাকার মধ্যে ঝামেলা লাগে কি লাগে না? তো আমার হুজুর যখন কোরআনের কথা বলছেন, আল্লাহর ইসলামের দাওয়াত দিচ্ছেন, শুরুটা এত সহজ ছিল, কারণ পণ্ডিত বহুত ছিল তো, আবু জাহেল নামে কথা কয় না, পণ্ডিতের অভাব আছে না এলাকার মধ্যে, 2-4টা এরকম পণ্ডিত থাকি পেঁচ লাগানো লাগে। মনে করেন কেউ যদি ভালো হয়, আইসা গেছে অমুক কেউ তুমি কইছে, তুই বলে ঠিক কিনা? উপর উঠতেছেন, নিচ থেকে টেনে ধরার মানুষের অভাব নাই, ঠিক কিনা? কারো পরোয়া করবেন না, উপর উঠতে থাকবেন। সামনে যখন দেখছেন লক্ষ্য যদি থাকে অটুট, বিশ্বাসী হৃদয়, হবেই দেখা হবে বিজয়, ঠিক কিনা? কখনো কারো দিকে তোয়াজ করা যাবে না, কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত এবং জিল্লাতের মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য কখনো কারো তোয়াজ করা যাবে না। যুবক, যখন পড়ে যাবা আবার উঠে দাঁড়াবা, শক্ত হয়ে দাঁড়াবা। কোন গন্তব্য, কোন মন্তব্য ঠেকাতে পারবে না কোন গন্তব্যকে, ঠিক কিনা? এভাবে নিজেকে পরিবর্তন করতে হয়। ভাইরা আমার, বাবারা আমার, আম্মার বিন ইয়াসির যখন যে বললাম বলে ফেলেছে, মুখ ফসকে সাহাবারা শুনে ফেলেছে, দয়াল নবীর কাছে এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আম্মার বিন ইয়াসির তো বলে ফেলেছে তারা নাকি সত্য। বলে ওই যে ইসলাম মিথ্যাটা বলে নাই, কারণ মা নিজের মাকে দেখেছে শাহাদাত বরণ করতে, বাবাকে, নিজের ভাইকে দেখেছে বড় ভাইকে শাহাদাত বরণ করতে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 6 বছর 8 বছরের যুবক, ছোট্ট বাচ্চা, তখন আমার নবীর কাছে বিচার গেল। তখন আমার নবী বলছে, খবরদার আমার আম্মারকে নিয়ে কিছু বলবো না, সে যা দেখেছে তোমরা তা দেখার সুযোগ হয়নি।
তার মা বাবা সর্বপ্রথম ইসলামের জন্য জান দিয়েছে, খবরদার তাকে নিয়ে আসো। লম্বা হাদিস ওদিকে যাব না। তাকে খরিদ করে কাফেরদের থেকে নিয়ে আসলো, নবীজির কাছে পেশ করলো। নবীজি বলতেছে, আম্মার এরকম বলেছিস? বলি, ইয়া রাসূলুল্লাহ সত্যি করে বলছি, আমি মন থেকে বলি না। বলে, আমি জুবানেরটা শুনতে চাই না, আমি মনেরটা শুনতে চাই। মন থেকে কি বলেছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ মন থেকে বলি, ইসলাম তো কোনো কিয়ামতের আগেও সত্য ছিল, আদম আলাইহিস সালামের আগেও সত্য ছিল, এখনো সত্য, কিয়ামতের পরেও ইসলাম সত্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, বিল্লিসান জুবান ফসকে বের হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তখন বলতেছে আমার নবী বলে, ঠিক আছে, জান বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে। ওখান থেকে ফতোয়া আসছে। সুবহানাল্লাহ বলে, ওখান থেকে ফতোয়া এসেছে এবং ওখান থেকে মুফতি সাহেবরা ওয়া উলিল আমরি মিনকুম ওখান থেকে বের করেছেন। দেখেন, যখন এটা হয়েছে আমার নবী নবুয়তের দুই হাত তুলে বলতেছে, আল্লাহ আমার আম্মার বিন ইয়াসিরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। বলতে দেরি নাই, সাহাবারা নিজের চোখে দেখেছেন। বলে, ঈমান যখন নাজিল হয় কারো মনের মধ্যে, দিলের মধ্যে নাজিল হয়, আমরা চোখের মধ্যে দেখলাম আসমান থেকে একটা নূর নাজিল হলো। ওই ছোট্ট 6-7 বছরের বাচ্চা জেসেনের মধ্যে, রকের মধ্যে, হাড্ডির মধ্যে ঈমান নাজিল হলো। সুবহানাল্লাহ। বলে, এমন ভাবে আমার বিন ইয়াসিরের নাজিল হয়েছে ঈমান, সে সাথে সাথে দোয়া মুনাজাত শেষ করতে দেরি না, আমার নবী দয়ার নবী মুনাজাত ফিরেছেন, সে সাথে সাথে তাকবীর দেওয়া শুরু করলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ বললেন, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন শোনার আলো, আরো জোরে বলেন না, কোরআন শোনার আলো। সে আম্মার বিন ইয়াসির উহুদের ময়দান দিয়ে, হায় হায়, দেখা গিয়েছে প্রত্যেক শহীদদের লাশ এক একজন গাজী, যারা সাহাবারা কোন ভাই শহীদ হয়ে গেলে তেনাদের লাশ মুবারকটা নিয়ে মদিনায় চলে আসতেন, জান্নাতুল বাকিতে দাফন করতেন। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ম ছিল, প্রত্যেক গাজী একজন শহীদকে কাঁধে তুলতো। আর আমাদের এখন হাজার শহীদ হয়ে গেল, দুইজন যায় না, ওই ক্যামেরা বার করে যায়, ওইখানের মধ্যে একটাই কথা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হইছে, সে হইছে, এইবারে দিয়েছে, ওই বেচারা পানি পানি নাই, সব সাংবাদিক আমাদের একটা ধরাই দিছে, তো এখন সব সাংবাদিক আল্লাহর বান্দা রাসূল জার্নালিস্ট হয়ে গেছে। এখন লাইভ একটা দিয়ে, মানে কোন রকম যদি চ্যানেলটা ভাইরাল হয়, প্রোফাইলটা ভাইরাল হয়, নাউজুবিল্লাহ, ওটা তো এটা সাধারণ এখন ওলামায়ে কেরামরা ওগুলো পিছনে ছুটছে। কসম করে বলছি, উঠিয়ে রেখো। আমি মাকদুম সালমা জানি, আমাকে বাইন তালাক দিবেন যদি ভাইরাল ট্রেন্ডিং নিয়ে কোনো বিশেষটা কথা বলে থাকি। আমার এই যে ডেইলি কত কিছু চলতেছে, এগুলো নিয়ে কথাই বলি না। আমাকে বলা হয়েছে হুজুর অমুক আসন থেকে এমপি ইলেকশনে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে এখনো যুবকরা, মানুষরা ভালোবাসে, দোয়া করে দলমত নির্বিশেষে দাঁড়াতে পারতেন। আমাদের আজারি ভাই দাঁড়িয়েছে, তাইরি ভাই দাঁড়িয়েছে, দাঁড়াতে পারতাম। আমি বললাম, আমি গণতন্ত্র আমি বিশ্বাসী করি। এটা দাঁড়ানো মানে ওই আমরা কোনো ওরকম না যে এক মুখে বলবো গণতন্ত্র বিশ্বাস করি না, আরেক মুখে দাঁড়াবো না। গণতন্ত্রের মধ্যে আমি আমার পার্সোনালি আমার কেন যেন রুচি টানে না। বাকি আমাদের অনেক আকাবিনেরা দাঁড়িয়েছে, আমি সমর্থন করি, কারণ জালেমদের সংসদে জালেমরা বসে, কিছু আলেম বসার দরকার আছে। আমরা সাইয়েদাদা, আমরা এগুলোর মধ্যে যাই না, কিন্তু কিছু আলে পাকরা যাওয়ার দরকার আছে, কিছু আশিক রাসূলের যাওয়ার দরকার আছে। না গেলে ওই নাপাক জায়গা তো পাক হবে না। কারণ নতুন করে যেভাবে হাবত না হাবত শুরু হয়েছে, এটার জন্য আমি বলে দিয়েছি, নোটে কথা নয়, ভোটে কথা হবে। আওয়াজ দেন, এখানে কি নোট টোট দেওয়া হয়ে গেছে? আওয়াজ দেন না, বলেন না, নোটে কথা হবে না, ভোটে কথা হবে, ঠিক না? ইনশাআল্লাহ ভোটে কথা হবে। আপনি আপনার ভোটটা ঠিক মতো যা দিয়ে আসবেন, পারফেক্ট ক্যান্ডিডেট দিবেন। দেখেন, অনেক বছর পর একটা সুযোগ এসেছে, অনেক বছর পর। কাউকে ছোট করছি না, কিন্তু যে ছিলেন আগে, যারা ছিলেন তারাই বন্ধু, তারাই শত্রু। আমি নাম নিব না, আপনারা ভালো মতো জানেন যারা আগে ছিলেন, একটা কেউ পর্যন্ত বাকি নেই, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। আমি যে গ্রামে ছিলাম ওখানের মধ্যে একজন ভদ্রলোক আছেন, মেম্বার আগের দলে, বলে হুজুর আমার কেউ কিছু করছে না, আমার গ্রেফতারও করছে না। আমি বললাম, আপনার ভালো কাজের কারণে এটা আল্লাহ ফল দিয়েছে, হয়তোবা আপনার সরকার চলে গিয়েছে, কিন্তু আপনাকে বান্দারা হেফাজত, বলে আমাদেরকে বিএনপির লোকেরা আমার হেফাজত করছে। মারহাবা। বলে যত রকমের সুন্নি জোট আছে সবাই আমাকে হেফাজত করছে। কেন? বান্দাটা হক ছিল, ভালো ছিল, নিজের ঘরও ঠিক মতো তুলে নেই, তার ঘরে গিয়ে দোয়া করে আসছে আজকে চুনারুঘাটে। তখন বলতে হুজুর আমার ঘরের জন্য দোয়া করেন। বলে অনেক বছর ধরে মেম্বার ছিল, প্রায় 2 টার্ম মেম্বার ছিল, তো প্রায় 6-7 বছর। চাইলে কিন্তু নিজের বাড়ি ঘর বানাইতে পারতো, কিছু করেনি। মসজিদ বানিয়েছে, বলে প্রায় 7-8টা মসজিদ, মাদ্রাসা, ওগুলোর মধ্যে লাখ লাখ টাকা করে এনে বলে জুতা ক্ষয় করে ফেলছি, কিন্তু আমি এগুলো বানাইছি, প্রতিষ্ঠান বানাইছি, রাস্তা বানাইছি। সুবহানাল্লাহ।
রাস্তাগুলো অনেক সুন্দর করে ফেলছে। সে তার জান দিয়ে কষ্ট করেছে, কারণ তাকে ভালোবেসে সবাই প্রতিনিধি বানিয়েছে, সে কষ্ট করেছে, প্রতিফলন দিয়েছে। যখন তাকে ধরতে আসবে, তাকে গ্রেফতার করতে আসবে, এলাকার দেখা গেছে 5-10 হাজার মানুষ দাঁড়া গেছে, তারা নেওয়ার আগে আমরা নিতে হবে। তখন দেখে যাও মা সবাই তো দেখি যে ভালো মানুষগুলো বর্তমানে যারা এখন দেশ চালানোর সহযোগিতা করছে, তারা দেখিয়ে তারা বাঁচায়, বলে না আপনাদের বিপক্ষের দল, বলে বিপক্ষে না, আমরা ভাই। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি ভালো করেন, আপনি ভালো করেন, কসম করে বলছি আপনি ভালো পথে চলবেন, আপনার পথকে অবলম্বন করার জন্য আপনার শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক না? এটা হলো দোয়া। ওই যে বললাম তারেক রহমান সাহেব মার জানাজার মধ্যে শুধু উঠছে, আমার মা কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, কেউ টাকা পয়সা পাইলে আমার কাছে যোগাযোগ করবেন, দিয়ে দিবেন। 30 সেকেন্ডে কথা কয়ে নেমে গেছে, সবাই দিল জয় করে নিয়েছে। বন্ধুত্ব বন্ধু, শত্রু এখন তারা ভালোবাসে, ঠিক না? ঠিক না? আমি কাউকে বললাম না, আমি কোনো ক্যাম্পাসার করছি না, আমি তার কথা বলছি, তাদের কথা বলছি। যারা ভালো তাদেরকে ভালো বলতে শিখুন, তাদেরকে সম্মান করতে শিখুন। যারা দেশের জন্য জান দিয়েছে, 71কে যারা অস্বীকার করে তারা কখনো বাঙালি হতে পারে না, এটা সত্য। যারা 71কে অস্বীকার করে তারা কখনো বাঙালি হতে পারে না। এরাই হলো মূলত রাজাকার, এরাই হলো দেশের দুশমন, এরাই জাতির দুশমন। এগুলো ওপেনলি, এগুলো নিয়ে আমরা কোনো তোয়াজ করে চলি না, যে কারণে মৃত্যু তো হবেই। বললাম না, মৃত্যু তো একদিন আসবেই। মুমিন জানে মৃত্যু কেবল একটা পুল, একটা ব্রিজ, একটা পুল, এই পারে দুনিয়া, ও পারে তো আল্লাহর রাসূল, ঠিক না? এজন্য মৃত্যুকে কখনো তোয়াজ করে চলা যাবে না, বরং মৃত্যুর উপরে মুমিনরা খুশকিসমত থাকে। যারে মৃত্যু কবে আসবে, আজাইল আলাইহিস সালাম, তাকে তো আর আজাইল মনে করে না, মনে করে কাজী। কাজী মনে করে যে কাজী সাহেব কবে আসবে, আমাকে আল্লাহর রাসূলের কদমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মন থেকে একবার তওবা করার দরকার আছে কিনা, ঠিক না? আছে কি না? আছে কি না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? সে মালিক আপনার বন্ধু, সে মালিক আপনার জন্য যথেষ্ট। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে কার কাছে আছে? যতক্ষণ পকেটের মধ্যে টাকা আছে, ফুলুস আছে, তোর নামে মিছিল আছে, জুলুস আছে, টাকা শেষ, ফুলুস শেষ, জশ শেষ, মিছিল শেষ। আওয়াজ দেন। যতক্ষণ পকেটে টাকা আছে, ক্ষমতা আছে, আপনার নামে সবকিছু আছে, লোকমা তুলে তুলে আপনাকে খাওয়াবে, পরিবারে টাকা উপার্জন করে দিতে পারলে। এরপরে যদি উপার্জন কারণ না দিতে পারে, পাশের ঘরের রুমে 6 মাস পরে গিয়ে বলবো আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও, ঠিক না? এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে, অথচ আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ করে, সর্বসুন্দর করে রব্বে কারীম আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওলিদের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি। হবিগঞ্জবাসী, সিলেটবাসী, আমার আজকে অত্র এলাকার বামই প্রত্যেকটা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছি, মনে যাবেন কিন্তু আল্লাহ ওয়ালাদের দেওয়া, আল্লাহর ওলিদের দেওয়া আকীদা, ঈমান কখনো ছাড়বেন না। আওয়াজ দেন না, ঠিক কি না? মৃত্যুকে আলিঙ্গন করে নেবেন, কিন্তু ওলি আল্লাহদের দেওয়া আকীদা ছাড়বেন না। এই ওলি আল্লাহদের আকীদাই সাহাবায়ে রাসূলদের আকীদা, সাহাবায়ে রাসূলদের আকীদাই আমার আল্লাহ রাসূলের আকীদা। মানা আলাইহি ওয়া সাহাবী ভাইরা, উহুদের ময়দানে যখন সবাই সবাইকে নিচ্ছে, আম্মার বিন ইয়াসির বয়স তখন মাত্র 26, 6 বছর থেকে আরো বেড়েছে, 26-27 বছরের বয়সে 2 কাঁধে 2 শহীদ ভাইকে উঠেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী প্রশ্ন করে উঠলেন, বুখারী হাদিস, বলে আমার একজন উঠাইতা, 2 জন উঠাইছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, একজন আমার পক্ষ থেকে, আরেকজন আপনি নবীর পক্ষ থেকে। বলে কিয়ামত পর্যন্ত কিছু মূর্খ চাষা থাকবে, তারা বলবে নবীজি তো ময়দানে গিয়েছে, আপনার নবীজির কাঁধের মধ্যে শহীদের লাশ নাই কেন? কারণ উম্মতের সব কিছুর ভান্ডার যিনি দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন, সেই নবী উম্মতকে কাঁধে তুলবে, এটা শান শোভা পায় না। এজন্য আমি আম্মার বিন ইয়াসিরের দিকে আশিকে রাসূলরা, সুন্নি মুসলমানরা আশিকটা দেখে দিবে, আরে নবীর কাঁধে কেন তাকাচ্ছো? আম্মার বিন ইয়াসিরের কাঁধে তাকাও, নবীর পক্ষ থেকে একজন বেশি তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে ঈমান নাজিল করেছে, হাড্ডির মধ্যে, রক্তের মধ্যে, রগের মধ্যে ঈমান নাজিল করার কারণে 2 কাঁধে 2 ভাইকে উঠাইতো। সুবহানাল্লাহ। এত শক্তি, 96 বছর বয়সে শাহাদাত বরণ করে ময়দানে শহীদ হয়ে ইসলামের জন্য শাহাদাতের জাম পান করেছেন। সুবহানাল্লাহ।
আশারে মুবাশশারের কথা বলছি, 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের মধ্যে একজন আম্মার বিন ইয়াসির, যেনার নাম হয়তো এখন জানি না। এগুলো নিয়ে আলোচনা নাই তো। সাহাবে রাসূলের ত্যাগ তিতিকার আবু শামা ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাবের তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় ঘরের প্রথম জন, নাবিজ বলে মদ পান করাই দিয়েছে। নাবিজ এটা এক ধরনের শরবত, নবীজির শরবত বলা হয়, এটা জায়েজ আছে। এটা সামনে মাহে রমাদানে ট্রাই করবেন, আমি ট্রাই করে বলছি। মনে করেন 2টা খেজুর, ওটা বিচি ছাড়িয়ে 10 থেকে 12 ঘন্টা সারি থেকে ইফতার কিংবা ইফতার থেকে সারি পর্যন্ত একটু ভিজিয়ে রাখবেন। ওটা পানিটার মধ্যে 10-12 ঘন্টা পানি সহ, মধু থাকলে একটু মধু দিয়ে নিতে পারে, পানি সহ 2টা খেজুর সহ খেয়ে নেবেন। ডায়াবেটিস, কোলেস্ট্রল, আপনার মনে করেন লিভারের মধ্যে সমস্যা, গ্যাসের সমস্যা, পেটে হজম শক্তি বিভিন্ন রকমের আছে এবং দুর্বলতা মাস্ট বি কমিয়ে দিবে। 1 সপ্তাহ ট্রাই করেন, দেখবেন শরীরের মধ্যে 18-20 বছরের তাগড়া যুবকের শক্তি চলে আসছে। সুবহানাল্লাহ। এটাকে নাবিজ বলা হয়, নাবিজ ড্রিঙ্ক, নবীজির শরবত, নবীজির শরবত বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? তো নাবিজ বলে মদ পান করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো ওমরের শাসনামল ছিল, ওনার শাসন, তো ওনাকে পেশ করে দিয়েছে যে উনি তো মদ পান করছে, এখন মদ পান করলে তো 80 ধরা। কয় ধরা? আওয়াজ দেন, কয় ধরা? আমার পূর্বের আলোচক মদের উপর একটা কথা বলে গিয়েছে, এখন এই সব নেশা দ্রব্য তো যুবকদের হইলো যে আসর হয়ে গিয়েছে, পান করে। যে মুসলমান জুবানের মধ্যে মিথ্যুক এই শব্দ না, তুমি মিথ্যা বলছো এটা না, বলেছে আপনি এরকম বলেন নাই মনে হয়, এই মনে হয় শব্দ ইউজ করলে ওই মুসলমান বলতো আমাকে শুলির মধ্যে লটকানো, নয়তো আমার গর্দান দিয়ে দাও, কিন্তু খবরদার আমাকে মিথ্যুক বলবে। সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা এটা ছিল, মিথ্যুক বলবে না। আর এখন আল কিযবু আলাইক, মিথ্যা তো আমাদের পোশাক হয়ে গেছে। মিথ্যা কথা এমনি মিথ্যা কথা বলে এমনি বলছি, গীবত করে চগল করি চায়ের আড্ডার মধ্যে বলে না, গপসপ, নাম পরিবর্তন করে দিছে। আওয়াজ দেন, কি একজনই আছে আর নাকি সত্য কথা বলেন না? সত্যি কি একজন দুজন একসাথে বলা যায় না, ঠিক কিনা? এগুলো ইহুদি নাসারার চক্রান্ত, এগুলো বুঝতে হবে, মা বোনকে শিখাতে হবে। আরে ইসলামের জন্য প্রথম শহীদ একজন মা হয়েছে, উম্মে সুমাইয়া, উনি একজন মহিলা ছিলেন। মাদেরকে বাগিনী বানাতে হবে ইসলামের জন্য। আমার হুজুরে পাকের ইসলামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা প্রথম স্টেপ নিয়ে এসে বলেছেন, নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। সুবহানাল্লাহ। মা বোনগুলি যদি বাগিনী হয়, ঘর থেকে এক একটা শেষ পয়দা হয়। কথা কয় না, ঠিক কি না? আমার আম্মা হুজুর কেবলা সবসময় বলে, দোয়া করি শহীদের দরজায় তোমাকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এভাবে দোয়া করি, আমরা শাহাদাত নিয়ে চাই, কাফনে কাপড় পেঁচিয়ে তারপর নামি, যাতে টান দিয়ে খুলে কাপড়ে কাপড় পরে ফেলতে পারি। কাফনে কাপড় যারা পরে নামে, গতকালকেও দেখলাম এক যুবকের উপরে আলেম হতে পারে কিংবা তলাবে ইলম, তারকে মারতেছে পুলিশ বাহিনী, ইচ্ছা মতো পিটতেছে, সে কিচ্ছু বলছে না, চুপচাপ দেখতেছে, দাঁড়ায় আছে। এরপরে যখন তাকে আরেকজন জড়ায় ধরলো, সে তখন ধাক্কা দিল। কেন ধরছে? গায়রাত বলা হয় এটাকে, নিজের ভিতরে গায়রাত জেগে উঠেছে। মারো, তুমি কতক্ষণ মারবা? মেরে হয়তো বা কবরে ফাটাবা, একটা মারবা 100টা পয়দা হয়ে যাবে, 10টা মারবা 2000টা পয়দা হয়ে যাবে, আরে 1000টা মারবা লক্ষ পয়দা হয়ে যাবো। 313 জন ছিলাম, ইতিহাস পড়ে রাখো, নিরস্ত্র ছিলাম, 3-4টা তলোয়ার ছিল, একটা খেজুরকে 3 দিন পরে নেমেছি। বদরের ময়দানে যখন নেমেছি, 313 জন, 7-8টা ঘোড়া, 50-60টা উট, ওখানে আমাকে আবু জাহেল ও দশাইবা আগের দিন উট জবাই করে খাওয়াইছে কাফেরদেরকে, যাতে শক্তি হয়। তারা যখন নেমেছে, 313 জন বলে এদেরকে সাইজ করে ছাড়বো, মক্কার মধ্যে লটকাবো, এই মুসলমানদেরকে নাউজুবিল্লাহ মিটিয়ে দিব। যারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে, ইতিহাস সাক্ষী, তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। আমরা সেই 313 জন 2 হাত তুলে বলেন, যারা ইতিহাসকে রচনা করে দেখিয়েছিলাম, আমরা সেই মুসলমান, ঠিক না বলে? সেই মুসলমান এখন আর জমিনে নাই, 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 ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবী যখন খুতবা দিতেন, হযরত ওমর বলতেন, নবীজি যখন জুমার মধ্যে খুতবা দিতেন, মনে হতো এখনই তলোয়ারটা নিয়ে ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করে শাহাদাতের জাম পান করি। সুবহানাল্লাহ। বলে এরকম আগুন বক্তব্য ছিল যে বক্তব্য দল সাদাতে প্রসম্পন্ন দাঁড়িয়ে যেত, ইমান দাঁড়িয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। আমাদের ইমানের মধ্যে এখন জং লেগেছে, এগুলোকে পরিষ্কার করার দরকার আছে এখন, ঠিক কিনা? ঠিক কিনা? আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আর বেশি দেরি করব না, খেয়াল করতেছিলাম যে কয়টা বাজে না বাজে, আমি 10:46 মাইক ধরছি, এখন 12:10 বাজে। আল্লাহু আকবার। কি আপনারা কি টের পাইছেন? কোনো ঘন্টা খানিকের উপরে গেছে, কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে 10-15 মিনিট মাত্র ধরছি,
আমি এত অসুস্থ, আমি একটু আগে ওঠার আগে বলতেছিলাম যে কিভাবে কি আমি তো বয়ান করতে পারবো কিনা। আমি ঘুমাইনি, অনেক কয়েক ঘন্টা হয়ে গেছে, 34-35 ঘন্টা ঘুমাতে পারি নাই, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমি কিভাবে পারবো না পারবো জানি না, কিন্তু মিম্বর রাসূল আমার হুজুর পাকের এই মিম্বরের মধ্যে যখন উঠে যায়, কসম করে বলছি এটা আল্লাহ রাসূলের ফয়েজ ও বরকত চলে আসে, খোদার কসম। এটা আমার সাথে এখন চলতেছে। আমার 2 মিনিট কথা বলার শক্তি ছিল না, এখন যদি আপনারা বলেন হুজুর 4 ঘন্টা ওয়াজ করব, আমি 4 ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ। কি একজন দুইজন কয় তো, তোমরা দুইজন চারজন সবাই একসাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ। লাগবে লাগুতি তলোয়ারের আঘাত, আরে তারপরও থাকবে নবীজির সালাত, ঠিক না? লড়বো মরবো বলবো পেগম্বরের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? এখনকার যুবকদেরকে শিখায় আমার নবী নাকি 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন। এত আস্তে কেন যুবক? কি আমার নবী? আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়িনি, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমার নবী হায়াত নবী, জিন্দা নবী, ঠিক না? যে বলবে মুর্দা তার কলব মুর্দা, তার আকল মুর্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবের মধ্যে আল্লাহ খতমে মোহর মেরে দিয়েছে। আমরা হায়াত নবী, জিন্দা নবীর কলমা পড়েছি, ঠিক না? একজন এসে বলছে হুজুর কবরের মধ্যে অক্সিজেন যায় না, বাতাস যায় না, কেমনে জিন্দা? আমি বললাম আচ্ছা ঠিক আছে, মেডিকেল কোথায় পড়ো? বলে সায়েন্সে পড়ি। বললাম মেডিকেল সায়েন্সে তোমার কি পড়ায়? যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, কতটুকু ভিতরে থাকে? বলে হুজুর প্রায় 70টা পর্দার ভিতরে থাকে, 70টা পর্দা, আর চামড়া থাকে 60টা। তখন আমি বললাম যদি 70টা পর্দার মধ্যে একটা পর্দা ফেটে যায়, কেটে যায়, তাহলে কি করতে হয়? বলে হুজুর তাড়াতাড়ি সিজার করতে হয়, নয়তো বাচ্চা মারা যাবে, নয়তো মা অসুস্থ হয়ে যেতে পারে, মারও কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। আমি বললাম আচ্ছা এই 70টা পর্দার ভিতরে তুমি কিভাবে অক্সিজেন নিছো, কিভাবে খাবার পাইছো, ওই পানির মধ্যে কিভাবে নিঃশ্বাস নিয়েছিলা? 1 মিনিট ডুব দিয়ে থাকতে পারলেই তো দম বাড়া যায়, 2 মিনিট থাকতে পারলে তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে তোমার নাম লিস্টভুক্ত হবে যে তুমি অনেক বড়। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন তুমি ওই পেটের মধ্যে কিভাবে ছিলা? মায়ের পেটে পানির মধ্যে 70টা আবরণের ভিতরে, যেখানে অক্সিজেন পৌঁছাবার কোনো সিস্টেম নাই। বলে হুজুর আল্লাহই তো রাখছে। আমি বললাম আল্লাহ তোমার জন্য আছে, আমার রাহমাতুল লিল আলামিন নবীর জন্য নাই? দুই হাত তুলে বলেন নাই কি নাই? বলেন আছেন। বললাম ভাতের থেকে তো এখন ওষুধ খান বেশি, এরপর আপনাদের আকল ঠিক হয় না, আমাদের কাছে আসুন, পানি পড়া দিয়ে দিব 41 দিন। ভালো না হলে আমি মাদানী সাহেবকে বাইন তালাক দিবেন, আর জীবন আমার ওয়াজ শুনবেন না, খেতাবাত শুনবেন না। আমার নবী বলে আমার নবীর সামনে কিছু চাওয়া যাবে না, আমার নবীর কাছে কিছু চাওয়া যাবে না। আর চাইবো তো আল্লাহর কাছে, নবী তো আমাদের ওসিলা, ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, সর্বশ্রেষ্ঠ ওসিলা। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, ঠিক না? আমরা সেই নবীর কলমা পড়েছি। বললাম আমার কাছে আসেন, আপনার কি সমস্যা? যদি ঠিক না করতে পারি আমাকে বাইন তালাক দিবেন, আর যদি ঠিক করে, যদি হয়ে যায়, যদি সুস্থ হন ক্যান্সার ছাড়া, যদি মনে করেন ক্যান্সার রোগীও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, যদি সুস্থ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য উলামায়ে আহলে সুন্নাতের জন্য দোয়া করবেন, যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন। আর বলবেন আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরাছি, কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দয়াল নবীর কদমে যাইতে মন চায় কি চায়? আমার নবী বলেন উম্মতের জন্য করো, আল্লাহ তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখবে। সুবহানাল্লাহ। উম্মতের খেদমত করো, উম্মতের খেদমত করো, খেদমতে খোদা মিলে। উম্মতের খেদমতে আমরা ছেড়ে দিয়েছি, দোয়াই ছেড়ে দিয়েছি। একে অপর থেকে দোয়া, দোয়া সালাহুল মুমিন, দোয়া হলো তলোয়ার,
সমস্ত পেরেশানি আল্লাহ ওই দোয়ার মাধ্যমে কেটে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। কালকে মাহফিলের মধ্যে প্রশ্ন আসছে, শেখ জানাজার পর দোয়া আছে কিনা? আমি বললাম শেষ বিদায়টার সময় দোয়া করতে মন চায় না? একজন দুজন কেন? আরে জোরে ঠিক না? কত বড় বখিল, কত বড় কৃপণ! একটা মানুষকে শেষ বিদায় দিবা, একটু দোয়া করতে মন চায় না আল্লাহর কাছে? খালি 3 বার ভালো আছি, ভালো আছি, ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, শেষ। একটু দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়লে এত খারাপ লাগে কেন বান্দা? আপনি নবীর উম্মত, নবীর উপরে দাঁড়িয়ে বসে শুয়ে সবভাবে যায়, তবে মুমিন দাঁড়িয়ে পড়ে, কারণ জানেন মন্ত্রী মিনিস্টার ঢুকলে তখনও তো দাঁড়িয়ে যায়, শিক্ষক ঢুকলে দাঁড়িয়ে যায়। আমার নবীর দুরূদ সালাম তাসলিমা পড়া হয়েছে, সর্বোচ্চ সম্মান দিই। তার আমার সম্মান কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? কি সমস্যা? এটা নিয়ে কিসের তাফারুক? এটা নিয়ে কিসের বিশৃঙ্খলা? মুসলমান কখনোই বিশৃঙ্খলা হতো না, এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত। তারা জানে মুসলমান এক হয়ে গেলে রসুনের কোয়ার মতো হয়ে যাবে, এরপর আর এই মুসলমানকে দাবাবার শক্তি কারো। এই জন্য বিভিন্ন ফেরকায় বন্টন করে রেখেছে। একজন দরকার আমাদের মধ্যে, যারা এই সব ফেরকাকে নাস্তানাবুদ করে মুসলমান মুমিনদেরকে এক কাতারে নিয়ে আসতে পারবে, ঠিক না? এরকম একটা নেতৃত্ব দরকার, এবং আসতেছে ইনশাআল্লাহ, বেশি দেরি নাই, দেখবেন ইনশাআল্লাহ কামিং সুন, তেনারা আসতেছে। এরপর যখন এসে যাবে তখন তারা পালাবার জায়গা পাবে না। যারা আমাদেরকে আলাদা করে, মুসলমানদেরকে আলাদা করে, রাজনীতির নামে, খেলার নামে, ধর্মের নামে মারো কাটো করে নেন। যায় দিন ভালো আসে দিন খারাপ, করে নেন। এখন সময় আছে, করে নেন। ওয়ালা আসরিনাল ইনসানু লাফি খুসর। আল্লাহ তো বলে দিয়েছেন, সময়ের কসম করে বলছি, তোমরা খসরে আছো, অবনতিতে আছো। এই টেকনোলজি যত রকম দেখেন, যত উন্নতি দেখেন, এগুলো উন্নতি না, এগুলো অবনতি, এগুলো সব অবনতি। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে আপনার মৃত্যুর সামনে কিয়ামত অপেক্ষা করছে। ভাইরা আমার, বাবার আমার, আবু শামা ইবনে ওমর যখন হযরত ওমরের সামনে পেশ করা হলো, বুখারী হাদিস, পড়তে পড়তে কান্না চলে এসেছিল। তিনি যখন হযরত ওমর বলতেছে তার 80 দৌড়া মারো, ওনার স্ত্রী দৌড়ায় আসতেন, বলতেছে সন্তানের উপরে জুলুম করেন না, এক এক করার জন্য দরকার, বলে আমি হেঁটে উমরা করব এক একটা করে। সুবহানাল্লাহ। বলে ও এক একটা করার জন্য আমি দান সাদকা করব, খায়রাত করব, খেজুর বন্টন করব, টাকা পয়সা দিব, যা আছে আল্লাহ তৌফিক দিয়েছে। বলে না, খবরদার, পরিবার পরে, শরীয়ত আগে, আমার নবীর শরীয়ত আগে, ঠিক না? বলে ওর তো পান করে নাই, সেও বলতেছে আব্বা আমি পান করি নাই, ইহুদিরা চক্রান্ত করে কাফেররা পান করে দিয়েছে। বলে না, তুমি মুখে কেন নিয়েছো? এতটুকু কেন তোমার মধ্যে? 1000 বান্দা তাকে ধরে রাখতে পারতো না, এত শক্তি ছিল। আবু শামা ইবনে ওমর একদম সানি ওমরের মতো ছিলেন, ওমরের দ্বিতীয় কপি ছিল। 1000 ধরে রাখতে পারতো না। যদি কেউ একবার রোম সালতানাতের সাথে যুদ্ধ হয়েছে, সবাই মনে করতেছে খালিদ বিন ওয়ালিদের আন্ডারে, তো মনে করতেছে ওখানে যে তুফান শুরু হয়েছে, মনে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ মনে হয়, কারণ সাইফুল্লাহ তো সোর্ড অফ আল্লাহ আল-মাইটি, আল্লাহ তলোয়ার বলো তো খালিদ বিন ওয়ালিদকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী টাইটেল দিয়েছেন, তো ওনার নেতৃত্ব ছিল, সবাই মনে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। যায়া দেখে 1000-1200 সাথে একাই আবু শামা ইবনে ওমর লড়াই করতেছে। কয়জন? 1000-1200 সাথে কয়জন? আওয়াজ দেন, কয়জন? ওরকম একজন হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ। ঈমান পরিষ্কার হয়ে গেলে ঈমানের তাকাত বেড়ে যায়, ঠিক না? এই সেই আবু শামার কথা বলছি। আমার হযরত ওমর বলতেছে, তুমি কি ভুলে গিয়েছো এক নারী জিনা করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ধোঁকায় পড়ে গিয়েছি, এক পুরুষের সাথে আমি জিনা করে ফেলেছি, এখন বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। নবীজি বলেন 9 মাস 10 দিন পরে আসো, বাচ্চা দুনিয়াতে আসে। তখন তার বাচ্চা অ্যাডপশনের সিস্টেম ছিল না, ফেলে দেওয়ার সিস্টেম। বলে বাচ্চাকে তো মারা যাবে না, শিশু হত্যা মহাপাপ, ঠিক না? এটা করা যাবে না। অনেকে এরকম করে, আল্লাহ মাফ করুক। তো পরে 9 মাস 10 দিন পর জেনা করার পরে ওই সন্তান নিয়ে এসেছে, ফুটফুটা সন্তান। নবীজি দেখে খুব মায়া করলেন, আদর করলেন। বলে এখনো তো দুধ পান করার বয়স, যাও একে 2-2.5 বছর মধ্যে 24 মাস পর্যন্ত দুধ পান করে আসো। এখন মা বোন অনেক সময় দুধ পান করতে গেলে 3 বছরও ছাড়াতে পারে না। এজন্য আপনার 18-19 মাস থেকে শুরু করতে হবে যে দুধ পানটা ছেড়ে যাও। এবার ছেলে হোক মেয়ে হোক, কন্যা সন্তান হোক কিংবা ছেলে সন্তান হোক, আপনাকে 24 মাসের মধ্যে, এটা হলো মাসালা বলতেছি, যেহেতু মনে পড়ে গিয়েছে বলে দিলাম, 24 মাসের মধ্যে দুধ ছাড়িয়ে নিতে হবে। গরুর দুধ কিংবা অন্য কোনো ভালো দুধ হলে ওটা পান করার সিস্টেম করতে হবে, কারণ এটাকে পর্দার তরক হয়ে যায়। বাচ্চার সাথে মার পর্দার 24 মাস থেকে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ সে বুঝতে শিখে।
কথা বুঝতে পারছেন? 2.5 বছর বয়স থেকে সে একটু একটু করে বুঝতে শিখে, কথা বুঝতে শিখে, সিস্টেম অর্থাৎ সে জিনিসপত্র শিখতে শিখে। আবার অনেক সময় দেখবেন যে যদি সে বারবার বিরক্ত করে আপনাকে ডাকে, তার মানে বিরক্ত করছে না, সে আপনার থেকে জানতে চাচ্ছে। সে কিউরিওসিটি, সে জীবনে কিছু দেখে নাই দুনিয়াদারি, সে মাত্র দেখতেছে, বুঝতেছে। তো ডাকলে মনে করবেন না যে এরকম, বা খুব বেশি দুষ্টুমি করলে অনেক সময় নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন, প্রচুর দুষ্টুমি করে। আমি বললাম আরো করবা বেশি, যদি নিয়ে আসে যে দুষ্টুমি করে আমি আরো করবো, বেশি বেশি দুষ্টুমি করবো। দুষ্টুমি করে দেখি তো বাচ্চা ভালো আছে। ডাক্তার বলছে বাচ্চারা যখন দুষ্টুমি করে আসলে বাচ্চাটা সুস্থ আছে, সুবহানাল্লাহ, কারণ তার মেন্টালি শার্প। আর দেখা যায় আমরা গরিব ঘরের সন্তানরা মাদ্রাসায় নিয়ত করি যে সন্তানটাকে মাদ্রাসা দিবে, ধনীরা সব হলো বানাবো যে কি ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেন মাদ্রাসায় পড়ে। গত পরশুদিন একজন আজহার সাহেবের সাথে, আজহারি সাহেবের সাথে দেখা হয়েছে। তেনার ফ্যামিলি পুরাটা হলো জেনারেল এডুকেশন পারসন, সবাই জেনারেল এডুকেটেড, সবাই হলো জেনারেল লাইন, কিন্তু সে নিজে আজহারি হয়েছে। বলে হুজুর আমার বাবা নিয়ত করেছে যে আমার টাকা পয়সা, আল্লাহ বিজনেসম্যানের ছেলে, ওর টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে, আমার সন্তানকে আমি আজহারে পড়াবো, আমি বড় বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আলেমে দ্বীন বানাবো, নবীর সাচ্চা গোলাম বানাবো, দ্বীনে দায়ী বানাবো। এনারা দেখা গিয়েছে দেখবেন যে কোন কিছুর মধ্যে দুনিয়াদারির কারণে 500 টাকা 1000 টাকার জন্য দিন বিক্রি করে দেয়। আমাদের এখন গায়রত নষ্ট হয়ে গিয়েছে, গায়রত চলে গিয়েছে। আমরা 500-1000 টাকার কাছে গরিবরা নিজেদের দিন বিক্রি করে দেয়, ঈমান বিক্রি করে দেয়। এই জন্য যে কেউ এসে ক্ষমতায় বসতে পারে, যদি আপনি কসম করে বলছি যাকাত ফিতরা গরিবদের উপরে ফরজ না, ধনীদের উপর ফরজ। কি কথা বলেন? এদিকে খেয়াল, এদিকে খেয়াল, মনোযোগ। যাকাত ফিতরা কি গরিবদের উপর ফরজ না ধনীদের উপর? হ্যাঁ, কাদের? ধনীদের উপর। খাওয়া না গরিবদের উপর, কিন্তু দেওয়া কাদের উপর ফরজ? ধনীদের উপর। কাদের? ধনীদের উপর। সমস্যা নাই, জানার জন্য গরিব না ধনী এটা তো বুঝতে হবে, এটাতে কোনো লজ্জা নাই। কেউ একটা নতুন শিখলো, অ্যাপ্রিশিয়েট করবো যে না তুমি ভুলটা বললে আরেকটা সঠিক বের হবে। কথা বলেন না, ঠিক কি না? এজন্য শিখতে হবে। আরে ফজরের নামাজের কথা কি, যে 4 রাকাত কেমনে আসছে জানেন? ওনার নাম ছিল জুলিয়াদাই, হযরত জুলিয়াদাই রাদিয়াল্লাহু তাআলা। ফজর নামাজে হচ্ছে দয়াল নবী নামাজ পড়লেন, 2 রাকাত পরে সালাম ফিরেছেন। এখন পিছন থেকে জুলিয়াদাই নামে সাহাবা সহসহ, ওনার 2 হাত লম্বা ছিল, তো ওনার 2 হাত মানে জুলিয়াদাই অর্থ হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ, কি হাতওয়ালা? তো আমার নবী ডাক দিয়েছে ইয়া জুলিয়াদাই, ওটাই নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবী ডাক দিয়েছে ইয়া আবু হুরায়রা, বিড়ালের পিতা, ওটাই নাম হয়ে গেছে। আমার একজন বলতো আনা আবুল হাকাম, আনা আবুল হাকাম, হিকমতের বাদশা, কয় তুমি আবু জাহেল, ওটাই নাম হয়ে গেছে। কি সুবহানাল্লাহ বলে না? আমার নবী যেই নাম দিয়েছেন সেটাই নামকরণ হয়ে যায়, ঠিক না? জুলিয়াদান উনি তখন নামাজ পড়তেছিলেন। নবীজি যখন বলেন যে কি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত ছিল, আপনি মনে হয় 2 রাকাতে সালাম ফিরেছেন। তখন নবীজি আবু বকরের দিকে তাকিয়েছে, আবু বকর কয় রাকাত পড়েছে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। দেখেন আমরা তো কথায় কথায় প্রশ্ন করে বসে অনেক সময় ভুল থেকে শিখতে পারি না, কিন্তু ভুল থেকে শিক্ষা হয়। ওই বেচারে ভুল করছে দেখে এখানে এই শিক্ষা বেরোছে যে আমার নবীর সামনে কফুল লিসান, জুবান খামোশ রাখতে হয়। বলি ইয়া রাসূলুল্লাহ ভয় পেয়ে গেছে, আবার কি না কি হয়ে যায়, কোন পরীক্ষা আসে। মুমিনরা তো টেনশনে থাকে যে কোন পরীক্ষা জানে আসে, যদি ফেল করি তাহলে তো সব শেষ, ঠিক না? যখন ওমরের দিকে তাকালো, বলি ইয়া রাসূলুল্লাহ ওসমান তো মাথা নিচু, শের খোদা আলীও মাথা নিচু। পরে হযরত জুলিয়াদানের দিকে তাকে বলি ইয়া জুলিয়াদান তুমি বলো কয় রাকাত পড়ছি। এখন দেখে আবু বকর, ওমর, ওসমান, শের খোদা আলী বড় বড় সাহাবারা চুপ, বেচারা জুবান দিয়ে আর কথা বলে না। কথা বুঝতেছে? কথা আর বেরোয় না। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ এমনি কিছু না, এমনি মুখ এরকম শুরু হয়ে গেছে। আমার নবী বলতেছে আবু বকর বলো না। পরে হযরতে ওমর ইবনে খাত্তাব বলছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবে, আমরা কি রাকাত গুনতে আসি? আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াতে শুধু। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে কয় রাকাত পড়ছি, কয় রাকাত পড়াইছেন এগুলো তো দেখতে আসেন। আমরা তো দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি পড়াচ্ছেন, কোরআনের পাঠ তেলাওয়াত হচ্ছে, অন্তরের মধ্যে বইয়া যাচ্ছে, মনে হচ্ছে জান্নাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন যা 2 রাকাতই পড়াইছে। তো এটা থেকে আদর্শ শিখে নিয়েছে। তখন জুলিয়াদিন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা পড়েন সেটাই। তো তিনিও মেনে সহ সাহাবা ছিল, তো তেনার কারণে আমরা এটা পেয়েছি। তখন 4 রাকাত ভেঙে 2 রাকাত হয়েছে, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ফরজ নামাজের, ফজরের নামাজের কথা বললাম। এভাবেই নামাজগুলো এসেছে। নামাজের হাকিকত দিতে যায় না, মজা লাগবে কি হবে যদি কেউ আপনারা এখন ফোন দেয় চিং চুং পান। তো সিলেটের ভাষাতে কিতা কথা কিতা কথা কিতা
এরকম বলবে কি বলবে না? যদি চায়না থেকে কেউ ফোন দিল, চিং চুং পাং, হ্যালো চিং চুং পাং, তখন তো কি গাছ কোনটা খাই আইসো এখন এইটু। আর যদি মনে করেন চায়নার মানুষ চায়না মানুষকে ভালো দেয় চিং চুং পাং, চাং চুং চিং, আপনারা তো আমরা হাসতেছি, তাদের কাছে নরমাল, ঠিক কিনা? যেমন তাদের নরমাল ভাষা, কারণ তারা ভাষা বুঝে বেশি ইয়া করে। ওই আমার সাথে এক মৌলানা সাহেব আসছিল ওই শায়েস্তাগঞ্জে, মানে আমার ওই দিন 3টা প্রোগ্রাম ছিল, একটু শিডিউলটা টাইট ছিল, তো সকাল থেকে রাত হয়ে গেছে, দেখে ওনার মুখটা শুকনো হয়ে গেছে। আমি বললাম কি বাবা মৌলানা সাহেব খাওয়ার খান না? বলে হুজুর সারা দিনে খানার জন্য দেয় না, দিছেন? বললাম কেন, কি বলেন? সিলেট মানুষ তো আপ্যায়নের মধ্যে শ্রেষ্ঠ, আপনি কি বলেন? এখান থেকে ইসলাম বেরোচ্ছে, সিলেটের মানুষ কিছু পর পরে যে দেখেন না চা চলে আসছে, বলার আগে মারহাবা বলেন। আমি চা এমনিও খাই না তেমন একটা, আমি একটু পানি পান করি স্টেজের মধ্যে, কিন্তু চাও চলে আসছে, কিছু পর পরে চা দিচ্ছে, নাস্তা দিচ্ছে, এটা আপ্যায়নের মধ্যে, কারণ আপ্যায়ন করা হলো নবীর সুন্নাহ, ঠিক না? সিলেটের মানুষ এটার মধ্যে সর্বআউয়াল, এরপরে সেকেন্ডে চিটাগাং আছে, কুমিল্লা আছে, তারপর সেকেন্ড পজিশনে সবাই আছে, কিন্তু ফার্স্ট পজিশন আমি সিলেটকে বলি, এদের আপ্যায়নটা অন্যরকম। তো বললাম কি বলেন, বলে হুজুর চুনার ওটাও দিকে কি নাস্তা নাস্তা খাইতা না, এটা জিজ্ঞেস করছে আর কি, ওই ভাত নাস্তা। তো এটা হলো গ্রামের সাইডে পড়ছে, 3বার জিজ্ঞেস করছে, তিনি 3বার বলছেন নাস্তা নাস্তা করবো না। ভাত হইলে না হইতো হুজুর, ভাতটা চাওয়া যায় না, বলছি নাস্তা নাস্তা করবো না, দিছে না। তখন আমি বললাম আরে নাস্তা নাস্তা মানে নাস্তা খাইবা না হুজুর? আমি হুজুর না যে করছে, আমি বললাম নাস্তা নাস্তা মানে ভাত টাতের কথা বলছে। বলে কি তখন হুজুর 3বার জিজ্ঞাসা করছে, আমি 3বার না করছি, কয় রে সারাদিন এলে না খাই রয়েছে। তো এরকম অবস্থা, ভাষা না বুঝলে ভালোবাসা হয়? আওয়াজ দেন, আওয়াজ দেন, ভাষা না বুঝলে ভালোবাসা হয়? এই যে সূরা ফাতিহা, কোরআন তেলাওয়াত, আমরা যে প্রত্যেকদিন মসজিদে যাই, কসম করে বলছি ইমাম সাহেব খতিব সাহেব যে নামাজ পড়ায়, সূরা ফাতিহা চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে, কি কথা বলতেছেন আল্লাহর সাথে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি পড়তেছেন আল্লাহর সাথে, বুঝেনি না আপনি? তো প্রেম হবে? আওয়াজ দেন, প্রেম হবে? আজকে কাজ দিয়ে গেলাম, 10টা সূরা মুখস্থ থাকলে 10টা সূরার অর্থ সব মুখস্থ করতে হবে। না আওয়াজ মানি না আমি? যুবকরা জোরে বলতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। খাতা কলম নিবা, সব ভালো খারাপ লিখবা, যেটা খারাপ ক্রস দিবা, যেটা ভালো সেটা আঁকড়ে ধরবা আজকে থেকে ইনশাআল্লাহ। নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। আল্লাহ 12:30টার উপর বাজে গেছে, আমি আর দেরি করবো না। সিলেটের মধ্যে এমনি 12টার মধ্যে ক্লোজ হয়ে যায়, আমি যেদিক যে ওইদিকে একটা হয়ে যায়, কি যে করতাম, সমস্যা আমাদের কোনো। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবারা? কষ্ট হচ্ছে না তো ভাইয়ের আমার? মাশাআল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করব। আমি পিসাব মানুষ, আমি গুনাহগার মানুষ, দরবারে খেদমতে আছি, আপনারা দাওয়াত দিছেন, আসছি, বাঁচি কি মরি জানি না, কিন্তু আজকে আপনাদের দেখে মনটা ভরে গেছে। একটা ওয়াদা নিতে চাই, সবাই যুবকরা ওয়াদা করতে রাজি আছো? যদি তোমাদের মধ্যে কেউ দয়াল নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাও, আমি গুনাহগারকে নিবা? আওয়াজ দেন, নিবা? একটু 2 হাত তুলে দেখাও না, নিবা ইনশাআল্লাহ? আমি ওয়াদা করলাম যদি দয়াল নবী আমাকে ক্ষমা করে দেয়, সুপারিশ করে, আল্লাহ যদি ক্ষমা করে দয়াল নবী সে জান্নাত দেয়, আপনারা সারা যেতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ওয়াদার মধ্যে আল্লাহ আমাদেরকে দায়েম ও কায়েম রাখুক, আমিন বলেন। ইনশাআল্লাহ ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্যারা নবীর উপর সালাতু সালাম দেই, আমি আর দেরি করব না। ইয়া নবী সালাম সালামাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আবি মদিনে বুলা লো शक्ल नूरानी दिखा दो साथ साथ कदमों में सुला लो हर मुसीबत से बचा लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मेरे आका
जन्नत ले जाना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह वो हमारे नबी उनके हम उम्मती उम्मती तेरी किस्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाख शमे बजने हिदायत पे नक्शबंदिया मुझे दे दिया और ख्वाजाए ख्वाजेगा गौसुल आज़म इमाम तो का वन्नो का गौसुल आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत तेला नाम मुस्तफा जाने रहमत पे जिनकी सजदों में मेरा बेका बाजू की उस बाबे की लाताफत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे भाई बहन सारे वल्दो अशीरत पे लाखो सलाम जिनके हैं सुन्नते मुस्तफा डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रात पे सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शहर यारे ताजेदार हरम नौशाए बज में जन्नत पे ए मदीने के लाडले प्यारे रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने की चार हजारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बेहद सलाम या রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ঠিক না আরে বাবা আওয়াজ এখন যে কারেন্ট দিছো মানে পুরোটা রাত শুনতাম চাই মানে আমি অল্প কথা মারতে পারি যে সিলেটি ভাষা শিখতেছি হুজুর ফাঁকাইতেছেন কথা খাইতে না হুজুর আমি শিখতেছি মাঝে মাঝে মজা লাগে সিলেটি ভাষার মধ্যে একটা অন্যরকম ঘ্রাণ আছে আমার দাদা হযরত কেবলা আবেদ শাহ মাদানী বলতেন সিলেটে আসলে আমার কাছে মনে হতো আমি মক্কা শরীফের ঘ্রাণ পাচ্ছি সুবহানাল্লাহ আমার দাদা হযরত আবেদ শাহ মাদানী যারা প্রবীণ তেনারা অনেকে চিনেন আমার আব্বা হুজুর কেবলা স্যার জান শাহ মাদানী আমার চাচা জান কেবলা স্যার বাহাদুর শাহ মুজিদ আল মাদানী অবুজগঞ্জ আসে মাশাআল্লাহ আমাদেরও আসা যাওয়া হয় এখানে অসংখ্য আমাদের দরবারের ভক্ত মুরিদানরা আছেন আশেপাশে কয়েক গ্রাম মিলে
চুনাগড় শাকের মোহাম্মদ থেকে শুরু করে শায়েস্তাগঞ্জের ওই সাইড পর্যন্ত পুরা গ্রামই বলে দিয়ে আসছে শুধু মোমবাতি, আওয়াজ দেয় না। বুঝেন নাই মনে হয় আপনারা? ওটাই, যেটা বুঝছেন সেটাই। আল্লাহ আমাদের বুঝের মধ্যে বুঝ দান করুক, আমিন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া, তবরক চলে আসতেছে। এখনই মুনাজাত হবে। আমরা এখন মহব্বত নিয়ে মা বাবা দাদা দাদি নানা নানি বড় আব্বা বড় আম্মা সব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কোনো এখানে তবরকের জন্য আসিনি, ঠিক কিনা? সমস্যা নাই বাবা, সিরিয়াল করতে হবে না, সিরিয়াল করতে হবে না। আমার বিশ্বাস সিরিয়াল এমনি আছে, কাতারবদ্ধ হয়ে আছে আপনাদের সামনে মাশাআল্লাহ। আর অল্প যেটুকু আছে এটা কোনো বিষয় না, সবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। গজলে বছর বাদ দিয়ে যাবে তোমরা, লেগে যে ফিসে তার কষ্ট হইতেছে বুঝতে পারলাম। তোমরা 2-4-5 জন এনে ফিসে কারা কেউ কিছু কইতেছে আওয়াজ টাওয়াজ নাই, এদিকে তেনা শুধু আওয়াজ আসে। আজকে কি দ্রুত সমাপ্তি? কয়েকটা শান কইতাম। আচ্ছা মাশাআল্লাহ, শান কইতাম। তাহলে কি একসাথে পড়া যাইব নি? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। टेकिंग द रोज, taking purple, taking the marigold, I will give you those flowers, oh my lovely Rasul. আওয়াজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ নাই, কিছু নাই না। না বাদ দাও, আজকে তোমরা বাদ দাও, তোমরা শোনার মুডে নেই। 2-4-5 জনের জন্য আমি সবার মুড খারাপ করতে চাইছি না। এবছর 2 ঘন্টা করছি, আগামী বছর আসলে আমি 10-15 মিনিট শোনাই দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না দোয়া, এখন দোয়া। তাহলে একসাথে লাউডলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, আরে মনের সুখে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা। আরে একবার যদি তাও দেখা ও গো কামলিওয়ালা, জোরে একবারে যদি কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া। লাল ফুলকে প্রশ্ন, আরে রংটি কোথায় পেলে? আরে উত্তর দিল রংটি ছিল নবীর নূরি ত্বকে, আরে দেহ মোবারকে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, ওহুদ ময়দান নবীর রক্তের বলে। আর সেই রক্তের লালে তাই লাল ফুলকে ভালোবেসে তুলে গাঁথলাম মালা। আর সুযোগ পেলে পরাবো তোমার লাল ফুলের মালা। একবার যদি একবার যদি একবার যদি একবার যদি একবার যদি তা দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ আহা ইয়া, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাই
তাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। যেতে ইচ্ছা করে কি করে না? করে কি করে না? তোমরা যে এখন আওয়াজটা লাগাইতেছো সব দৌড়ায় পড়ছে ঘুমাইতে উঠছে। ঘুমাইতে গেছিল বেচারা, এখন হুজুর মনে মাত্রই আমি যে 2 ঘন্টা ছিলাইছি এটার আর কেউ প্রমাণ রাখতো না। ওই হোমনাতে গেছি কুমিল্লায় 2 ঘন্টা ওয়াজ করছে, এরকম 1টা বাজে রাতে বলছে হুজুর গীতা ওয়াজ করতো না নাকি হুজুর গীতা? আমি 2 ঘন্টা ওয়াজ করার পর বলছে হুজুর ওয়াজ করবো না। তো যখন কেউ আওয়াজ করতে আমি বললাম কি হয়েছে, কি সমস্যা? বলে না না হুজুর এমনি কিছু না। বললাম না কি হয়েছে, কোন প্রশ্ন? বলে না হুজুর এমনি জিজ্ঞেস করে হুজুর ওয়াজ করতো না, সবাই দিছে আইসা 2 ঘন্টা ধরে তাহলে কি হইতেছে হুজুর? এখন উনি সরল মানুষ, ওই ওয়াজ বলতে মনে করে যে সুরে সুরে। তা আমি বলতেছি আচ্ছা কোনটা আমি দিতেছি। যখন বললাম যে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ঠিক না? এবার ঠিক আছে হুজুর ওয়াজটা বুঝছেন? মাশাআল্লাহ বাবা কষ্ট হইতেছে, আল্লাহ কবুল করুন। তারপরে আর কি টান শুট দেওয়ার পরে বলে হুজুরের ওয়াজ এবার ঠিক আছে। তো 2 ঘন্টা পর শুট দিছে, এখন কি ওয়াজ ঠিক আছে মনে হয় না? একসাথে পড়া যাবে। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়ে কারম মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা, হ্যাঁ মদিনা প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান, জোরে মদিনাতে আছেন আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, উম্মত ও গো মদিনা তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে থাকে না আমার জানের জান, জোরে মদিনাতে থাকে না আমার। হ্যাঁ তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। আরে যাহার নাম না নিলে ও মদিনা, ও যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, জোরে ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব বলিব কিন্তু তোমায় না। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আসে অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির রে। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল চন্দ্র সূর্য আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি জান্নাতের রুমের লেখা নবীর নাম, জান্নাতের লোকের লেখা নাম আমি লিখব, চিঠি দেব তো হায় পাখি পৌঁছে দিও যায়, আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও যায়, আমি থাকব বসে এই আশা
প্রশ্নটির উত্তর আসবে আমার গায় মোরা যদি টানাওয়ালা ওই মদিনা দেখার লাগি জোরে মোরা যদি টানাওয়ালা দুয়া তুলে ওই মদিনা দেখার লাগি তা আরে হৃদয় চুরে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানে বাদশা নবী रे सबब चले के बाग पिले के दूलो किले के दिन हो भाले लीवा के तले सना में खिले रजा की जमा तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए मान में जबा तुम्हारे लिए बदन में हिजाब तुम्हारे लिए हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महा जमीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए समय का शशा तुम्हारे लिए खुदा की यहाँ तुम्हारे लिए आमी तुम्हार पे मेरे भिखारी या रसूल अल्लाह आमी तुम्हार या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी तुम्हार তোমারি প্রেমের রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা अरे तुम्हारी प्रेमे ते जिंदा तुम्हारी प्रेमे ते जिंदा ना ना या रसूल अल्लाह जोरे आमी तुम्हार रे या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी तुम्हार रे आमी तुम्हार प्रेमेर हे आमी तुम्हार प्रेमेर रे दुनियाय नबी एलो আজকে এতটুকু ইনশাআল্লাহ নেক্সট টাইম পাগলামি কর একটা বাজে যুবক ঘুম নাই আজকে কি আল্লাহ রাসূলের সাথে কি প্রেমটা হয়ে গেল নাকি বুঝলাম আল্লাহ প্রেমটা কবুল করে নেক আমিন বলে আজকে থেকে বলবো না নামাজকে কাজ আছে কাজকে বলবো আমাদের নামাজ আছে আকি মুস্তাহাতের জিকরি ওই নামাজকে প্রতিষ্ঠিত করে নিজের ভিতরে ঈমানকে প্রতিষ্ঠা করব যাতে দয়াল নবীর দিদার নসিব হয়ে যায় ঠিক কি না আল্লাহ আল্লাহ এজন্য বলি আমাদের দিকে চলে আসেন আমাদের এখানে মজা বেশি আমিও পাগল আমার যেগুলো ভালোবাসে এটা মহা পাগল বাজে দেখছেন এজন্য এদেরকে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা ঠিক না আমাকে পাগল করেছে আরো বের মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বের মদিনা আমাকে পাগল করেছে আরো বের ना इस बेखुदी में कहीं को न जाऊं तड़प कमली वाले की तड़पा रहे हैं मैं सजदा करूं यहाँ दिल को संभालूं मोहम्मद की चौखाटे नजर आ रहे हैं लोके আমায় পাগল লোকে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বের মদিনা আমাকে
না দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে প্রাণের মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার নবী যার সখা তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল হাতে দে পাল হাত দুই হাত এবার তুলে দে আবার নেড়ে নেড়ে বান আরে খেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি না ছেড়ে দে নৌকায় আমি খুদারি নূর হতে সৃজিলেন নূরের নবী নবীজির নূর হতে আলোকিত চন্দ্র রবি নবীজির নূর হতে আলোকিত চন্দ্র রবি সকলে সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বানা সকলে সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বানা আরে সকলে সৃষ্টির শ্রেষ্ঠ হলো শাহে মদিনা সকলে সৃষ্টির শ্রেষ্ঠ হলেন শাহে মদিনা দে দে পাল হাতে দে পাল ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব ছেড়ে দে নৌকায় আমি না भर दो झोली मेरी सरकार मदीना लौट कर मैं न जाऊंगा खाली चिल्ला पड़ दिया रसूल अल्लाह আমি আর লেট করব না আমরা এই বছর বসেছি আগামী বছর যদি কখনো সুযোগ হয়ে যায় দরকার হলে 20 মিনিট শুনে দিয়ে যাব রব্বে করিম আরেকটা আগামী বছর ইনশাআল্লাহ উস্তাদ আমি টিচার আমি কথা চলবে আমার কথা কই না উস্তাদের কথা শুনতে হবে ঠিক কি না আমার যুবকগুলি মাশাআল্লাহ তওয়াক্কুলের জন্য বসে না এরা আল্লাহর রাসূলের প্রেমের জন্য বসেছে ঠিক না ইনশাআল্লাহ মুনাজাত ধরলে তখন তবরটা দিয়ে দিবেন আল্লাহ আজকের এই হাজিরাকে কবুল করুক আজকে আজি মুশার ছোট ভাই সুমন কালকে ফ্লাইট সৌদিতে আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ আল্লাহ অনেকে জি জি আল্লাহ আজকের এই মাজমাকে কবুল করুক এবং বিশেষ করে দয়াল নবীর সাদকায় 63 বছরে এক একটি সিজদা সাদকায় আজকে প্রত্যেকের আশা বসাকে কবুল করুক এখন দোয়া করব মন থেকে তাইদুকুল কলব অন্তর থেকে আল্লাহুম্মা আমিন পড়ব কি পড়ব আল্লাহুম্মা আমিন যাতে আল্লাহ আমাদের আমিনের উসিলায় কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب السكر وقنا عذاب القبر وقنا عذاب الميزان آمين بولن آمين بولن الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله أرني جمالك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسمع قولنا يا رحمة للعالمين اللهم أنت السلام ومنك السلام عليك الرجوع السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليك يا جل جلال والإكرام آمين بولن آمين بولن سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا آمين بولن آمين بولن আমার সাথে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন মওলা মেহেরবান খোদা আল্লাহ গভীর রজনীতে আল্লাহ কোরআন সুন্নাহ থেকে বয়ান করে তোমার প্রিয় নবীর উপর ইজ্জত মহব্বত সালাত সালাম পেশ করে আল্লাহ দ্বিতীয়তম আল্লাহ বাময়ের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমরা দুইখানা হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ যা কিছু সওয়াব অর্জন করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে সর্বপ্রথম লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি দিয়ে আল্লাহ এই সওয়াবটুকু কবুল করে নাও সেখান থেকে লক্ষ কোটি বাড়ি দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আযম তাহারা তাবিন তবে তাবিন আম্মা মুজতাহিদিন সলফ সালিন গাউস কুতুব বাংলা 360 আউলিয়া সহ আল্লাহ শাহজালি আমানি শাপনি আমানি সহ আল্লাহ বিশেষ করে শাইন শেমে রব্বানি আবশর মাদানী জাহান সালমাদের সহ শাহজালি আমানি শাপনি আমানি আল্লাহ এখানে অনেকে হাত বাড়িয়েছে মা নাই
বাবা নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর পরবর্তী বন্ধু বান্ধব কবরবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতুল বাকি, জান্নাতুল টুকরা হিসেবে কবুল করে নাও। অনেকে হাত বাড়িয়েছে, অনেকে চেহারার মধ্যে আল্লাহ কুফরি দেখতে পাচ্ছে আল্লাহ, অনেকে বদনজর আছে আল্লাহ, তুমি জিন জাতি শয়তান মানুষ জাতি খবিশ শয়তান থেকে ঈমান ও আমল হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে শাফাআত ও হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ যারা অভাবে আছে অভাবগুলি দূর করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও। আল্লাহ এই আর তো এলাকার মধ্যে আল্লাহ নবী না দেখাইয়া কাউকে কবর দেশে দিয়ে জাগতে দিও না আল্লাহ। বিশেষ করে যারা দেখেছি বারবার দেখার তৌফিক দান করো, যারা দেখি নাই জীবনে একবার দেখার হলো তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আল্লাহ। প্রথম কেবলা মসজিদ আকসা কুস্তুনতুনিয়া আমরা ফাতহ করেছিলাম আল্লাহ, মসজিদ আকসা আমাদের হয়েছিল আল্লাহ। আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তোমার নবীর উম্মতদেরকে গোলামদেরকে যদি তুমি না দেখো কে দেখবে গো মওলা? মওলা আমাদের উপর একটু দয়ার নজর দিয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। তুমি তো সেই মওলা যে আবাবিল পাখি দিয়ে বাদশা আবরামকে ধ্বংস করে কাবাতুল্লাহকে হেফাজত করেছিলা। আমাদের বিশ্বাস তুমি এখন আমাদের উপরে দয়ার নজর দিতে পারো মওলা। তুমি যদি আমাদের উপর দয়ার নজর না দাও আমরা কার কাছে চাইবো মওলা? তোমার নবী 63 বছরের এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাদেরকে আরেকটি বার সুযোগ দাও, আরেকটি বার ইসলামের খেদমত করার তৌফিক দান করো, দয়াল নবীর গোলামি করার তৌফিক দান করো আল্লাহ। ইসলামের খাদেম গোলাম হওয়ার তৌফিক দান করো, মা বাবার গোলাম খাদেম সন্তান হিসেবে কবুল করে নাও। আছি কোন ডুবে আমি পাপেরি সাগরে পড়ে, আছি কোন ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে আসর, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার? নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ছেলেটা কোনে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার আখির বার ডাক দিয়ে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বান্দা ডাক দিয়ে বলুন না, সামনে মাহ রমাদানকে উপলক্ষ করে একবার ডাক দিয়ে বলুন না বান্দা আল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। দিলটাকে নরম করে চোখের পানিটা টলমল করে ডাক দিয়ে বলুন না বান্দা আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও মালিক। তোমার দয়ার নবী সমস্ত সাহাবাদের উসিলায় বদর থেকে কারবালা পর্যন্ত সমস্ত শহীদের এক একটি জিসমের টুকরা আওলাদ রাসূলের রক্ত মাখা জিসমের দোহাই লাগে মাওলা, কাউকে খালি হাতে আজকে ফিরেও না। ভাই বাবাদেরকে বেলালে আরশে ওয়াইসকুল মতো আশিক রাসূল হওয়ার তৌফিক দান করো। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো খাতুন জান্নাতের সঙ্গী সাথী হওয়ার মতো তৌফিক দান করো। যুবকদেরকে আল্লাহ ইমামে হাসান হোসেনের কাফেলা হয়ে মাহদী আলাইহিস সালামের ফল বাহিনী আর্মি হওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। সারা পৃথিবীতে মাদানী আর্মি আমি গুনাহগারের মহব্বতের প্রায় 35 থেকে 40 লক্ষ যুবকরা খেদমত করছে 72টা কান্ট্রিতে আল্লাহ। 8-10 বছর হয়ে গিয়েছে, অনেকে এখনো ফেস টু ফেস দেখা হয় নাই, কত খেদমত করছে। কিছুদিন আগেও নিউ ইয়র্কের মধ্যে মাদ্রাসা গঠন করেছে আল্লাহ। আমি গুনাহগার যাদের সাথে সম্পর্ক যারা দেখেন আল্লাহ, দেশে বিদেশে লন্ডন, ব্রিস্টল, বার্মিংহাম, ল্যান্সটারের মধ্যে, নিউ ইয়র্কের মধ্যে আল্লাহ, জার্মানির মধ্যে, স্পেন, আবুধাবি, কুয়েত, কাতার, মক্কা, মদিনা আল্লাহ। গতকাল আগামী কালকে একজন আমার বাবা সৌদি আরবে রওনা হচ্ছে আল্লাহ। এইভাবে যারা বিদেশি ভাই বাবারা আছে প্রত্যেককে কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে তাদের জান ও মালকে হেফাজত করো। আমাদের মা বোনদেরকে ভাই বাবাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে সকলের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও, ইমানে আমলে আখলাকে ইলমের মধ্যে বরকত বাড়িয়ে দাও। সামনে মাহে রমাদানে 30টা রোজা, 30টা সাহরি আল্লাহ, রহমত বরকত মাগফিরাতের মাহিনাতে আল্লাহ তোমাকে রাজি করে 20 রাকাত করে 30টা তারাবি পড়ে ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করো। আগামী বছর যদি মাহফিল আমাদের কিসমতে না থাকে মাওলা আজকে তওবা কবুল করে নাও। আগামী কালকে যদি গুনাহ করে ফেলি আল্লাহ তুমি ক্ষমা করে দিও মালিক, ভবিষ্যতের গুনাহ ক্ষমা করে দিও। তওবাতুন নাসুহা করছি আল্লাহ, ফিরে আসার আমাদেরকে তোমার রাস্তায় ফিরে আসার তৌফিক দান করো।
তুমি যে পথে চললি, নবীজি যে পথে চললে, ওলি আল্লাহরা ঘোষ কুতুবরা, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যে পথে চললে খুশি সেই পথে চলার মতো মওলা তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো ভালো করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে শুকরের নজর পড়েছে, বাংলাদেশের শাহজালি আমানি শাহপুনি আমানি এই পটভূমিকে হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ এই সরজমিনে কিছু হযরত ওমর ইবনুল খাত্তাবের শেরদেরকে কবুল করে নাও, কিছু শের খোদা আলী শেরদেরকে কবুল করে নাও, কিছু খালিদ বিন ওয়ালিদ হিসাবে কবুল করে নাও, কিছু মুসাইব ইবনে উমাইর হিসাবে কবুল করে নাও, কিছু হানজালা হিসাবে কবুল করে নাও। আল্লাহ কিছু বেলাল, কিছু সালমান হিসাবে কবুল করে নাও। আমাদেরকে আরেকটা বার সুযোগ দাও মাওলা। তোমার নবীর গোলামরা তো দেখে দেখে গর্দান দিয়েছে, আমরা না হয় না দেখে গর্দান দিতে রাজি আছি, তুমি কবুল করে নাও। তোমার নবীর আসমানি লাশ রাখার জমিনের মধ্যে নবীর সিংহদেরকে উম্মতদেরকে তৌফিক দান করো। এই গোলামদের আমিন আমিনদেরকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমিন মাকাসাদ, দিলের নেক মাকাসাদ কবুল করে নাও। নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের 63 বছর একটি সিজদার উসিলায় আমাদের জানা অজানা গুনাহ খাতা maaf করে মনের নেক মাকাসাদ, যারা মনে মনে বলতেছে মালিক তুমি তো শুনছো, তোমার বান্দা তবরক পাওয়ার পরে খাবার পাওয়ার পরে তোমাকে ছেড়ে যায় না মাওলা, যারা তোমাকে ছেড়ে যায় না তুমিও তাদেরকে ছেড়ে যেও না। আল্লাহ এই সমাজকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো। নেককার বান্দাদেরকে হকের পক্ষে কথা বলে সামনে আসার মতো তৌফিক দান করো। আমাদের মতো গুনাহগারদেরকে আড়াল করে নেককারদেরকে সামনে আসার মতো তৌফিক দান করো। বিহুরমতি সাইয়্যিদুল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিশেষ করে আল্লাহ রজব আল্লাহ তোমার মাস, শাবান নিসফু শাবান আল্লাহ তোমার নবী তো বলেছে তোমার নবীর মাস। আল্লাহ এই মাসে হাত বাড়িয়েছে, তুমি কাউকে খালি হাতে ফিরেও না আল্লাহ, কাউকে খালি হাতে ফিরেও না। তোমার নবীর উসিলায় আমাদের প্রত্যেকটা আমিনকে কবুল করে নাও। যারা আমিন বলতেছে তাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ জিন্নাতদের আমিনকে কবুল করে নাও, ফেরেশতাদের আমিনকে কবুল করে নাও। বিহুরমতি সাইয়্যিদুল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলে বাইত উলামা আহলে সুন্নাতি মুরশিদিন আসি আজমাইন। আমিন আমিন শাহাদাতান বাক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে